নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের এতদিন শোনাচ্ছি সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের সেই অজানার খোঁজে। আজ এই উপন্যাসের আমি প্রথম খণ্ডের অন্তিম ভাগ পাঠ করে শোনাব। যদি উপন্যাসের দ্বিতীয় খণ্ড শুনতে চান, আমার কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করি উপন্যাসের অন্তিম পর্ব। মনে মনে আর না ফেরার সংকল্প নিয়ে কালীকিঙ্কর ঘর ছেড়েছিলেন এখন থেকে আরো 8 বছর আগে। ফিরতেই যদি হয় একই মানুষ ফিরবে না, ফেরা না ফেরা সমান এমন মানুষই ফিরবে। কারো ওপর রাগ, অভিমান বা অভিযোগ ছিল না। নিজের কাছে নিজেই তিনি সবথেকে বড় বিঘ্ন। এই বয়সও ভোগ তাঁকে টানে, প্রবৃত্তির আকর্ষণ অমোঘ হয়ে ওঠে। দেশে দেশে তার ভক্ত সংখ্যা অনেক। এত ভক্ত জুটিয়ে দিয়ে কেউ যেন আড়াল থেকে মজা দেখছে। তাদের কাছে বড় হয়ে ওঠার লোভ মনের তলায় বাসা বেঁধেছে বই কি। এই সব বন্ধন তাকে ছিঁড়তে হবে। শিকল ছিঁড়ে বেরুতে না পারা পর্যন্ত মুক্তি নেই। সেই মুক্তির রূপ কেমন জানেন না। ভোগ, প্রবৃত্তি, লোকমান্য সব একদিকে ফেলে রেখে ঝাড়া হাত পায়ে শুধু বেরিয়ে পড়ার তাগিদ। কোথায় যাচ্ছেন, কতদিনের জন্য যাচ্ছেন কল্যাণীকে বলেননি। কল্যাণীও কিছু জিজ্ঞেস করেননি। এটাই তাঁর রীতি। তবু এবারে বোধহয় মনে একটু খটকা লেগেছিল। মুখের দিকে চেয়ে থেকে জিজ্ঞেস করেছিলেন, কি আশায় যাচ্ছ, কি পেতে চাও? আশা আর শেষ করতে, পেতে চাই না, ছাড়তে চাই। আবার জিজ্ঞেস করলেন, কি ছাড়তে চাও? পরিহাসের মতো করে সব থেকে বড় সত্যি কথাটাই বললেন। হ্যাঁ, ভিতরে ভিতরে এই বন্ধনের শিকলটাই ছেঁড়ার বেশি তাড়া। এই একজন যেন তার জীবনের স্থির জলাশয় একখানা। ভোগের আর প্রবৃত্তির তাড়নায় তার বুকে আলোড়ন তুললে ঢেউ ওঠে, তরঙ্গ ছড়ায়। তারপর আবার যেমন স্থির শান্ত তেমনি। হেসে জবাব দিলেন, সব থেকে আগে তোমাকে। হাসলেন কল্যাণীও। পালিয়ে গিয়ে পালানোই হয়, ছাড়া হয় নাকি? ঐশ্বর্যের মধ্যে থেকেই ঐশ্বর্য ছাড়তে হয়। পালালে সেটা তোমাকে আরো বেশি টানবে। মনে দাগ ফেলার মতোই কথা। এমন ছাড়ার মর্ম অবধূত জানেন। কিন্তু বিবাহিত জীবনের প্রায় 24টা বছর কেটে গেছে। ভোগের মধ্যে থেকেও নিবৃত্তির শক্তি তিনি অর্জন করতে পারেননি। চোখের বার, মনের বার, এও তো একটা কথা। তিনি বেরিয়েই পড়লেন। বিহারের দিকে কেন রওনা হলেন তার কোনো স্পষ্ট কারণ নেই। কেবল মনে হয়েছে ওদিকটাতেই খুব কম যাওয়া হয়েছে। চেনা মুখের উৎপাত ওখানেই সব থেকে কম হবে। ট্রেনের জনসাধারণের কামরায় গাদাগাদি ভিড়। টিকিট কেটেছেন, রিজার্ভেশনের বালাই নেই। এত লোকের মধ্যে একেবারে বিচ্ছিন্ন থেকেই চললেন তিনি। এই বেরোনোর প্রস্তুতি অনেক দিন ধরেই চলছিল। 6 মাস আগে থেকে চুলদাড়ি কাটেননি, মাথায়ও তেলের ছোঁয়া পড়েনি। দিব্যি সনের মতো চুল, দাড়ি, জটা জুটো গজিয়েছে। পরনের বা গায়ের রক্তাম্বর নজর কাড়ার মতো ঝকঝকে সিল্কের নয়, বরং মলিন। কাঁধের মস্ত গেরুয়া ঝুলায় আরো দুপ্রস্থ জামা কাপড়। সুযোগ সুবিধা পেলে এও ত্যাগ করার ইচ্ছে আছে। ঝোলাতে কিছু টাকা অবশ্য আছে, কিন্তু খুব বেশি নয়। সঙ্গে একটা চিমটে আর ত্রিশূল। সব মিলিয়ে কারো চোখ প্রসন্ন হওয়ার মতো মূর্তি নয়, উল্টে হয়তো বিমুখ হবার মতো। টিকিট চেকার তো ভিড়ের মধ্যে উঠেই তাকে প্রথম অব্যর্থ শিকার ভেবে হামলার মূর্তি ধরেছিল। এই উতার যাও। অর্থাৎ এরকম ভণ্ড সাধুতার অনেক দেখা আছে। কাহে জি? টিকিট হ্যাঁ। ছোলা থেকে টিকিট বার করে দেখালেন। ভালো করে সেটা পরখ করে ফেরত দিতে অবধূত করুণা প্রার্থীর মতো জিজ্ঞেস করলেন, উতারনে পড়েগা সাব? নেই, ঠের যাও। পরদিন সমস্তিপুর ছাড়িয়ে ট্রেন দাঁড়ভাঙায় আসতে কি ভেবে নেমে পড়লেন। ঘটনার আসরে বিশেষ কিছু ভূমিকা আছে বলেই নেমেছেন এমন চিন্তা কোনো কল্পনার মধ্যেও নেই। নিজের ইচ্ছে আর নিজের খেয়ালটুকুই সব ভেবেছেন। প্রায় ঘণ্টাখানেক হাঁটার পর যেখানে এলেন তার নাম কাঁকুরঘাটি। বেশ বর্ধিষ্ণু গ্রাম। বিশ্রামের জন্য একটা বড় অশ্বত্থ গাছ পছন্দ হলো।
কিন্তু খিদে পেয়েছে। একটা দোকান থেকে কিছু মুড়ি আর গুড় কিনে আর ঝোলার কমণ্ডলুতে খাবার জল নিয়ে গাছতলায় বসলেন। যাতায়াতের পথে লোকজনেরা সাধুকে দেখছে, কিন্তু লক্ষ্য করার কোনো কারণ নেই। হামেশাই এরকম সাধু দেখে অভ্যস্ত তারা। সন্ধ্যার পর আবার গুটি গুটি এগুতে লাগলেন। ভিকিরি গোছের একটা লোককে জিজ্ঞেস করলেন, শ্মশান কোন দিকে, কত দূরে? সে জানান দিল, সোজা গেলে ৮ ক্রোশ দূরে, কমলাগঙ্গার ধারে। গ্রামের মাঝামাঝি জায়গা দিয়ে উত্তরমুখী কমলাগঙ্গা বয়ে চলেছে। কমলাগঙ্গার উৎস নেপাল পর্বতমালা, দূরে পারাপারের রেল ব্রিজ। জয়নগর পেরিয়ে আরও এগোলে নেপাল বর্ডার। গঙ্গার দক্ষিণ দিকে মস্ত এলাকা জুড়ে শ্মশান, ৫-৬ বিঘে হবে। এদিকে লোকালয় বা জনবসতি নেই। খানিক দূরে চালাঘরে খুব গরিব মানুষদের সংসার। শ্মশানে বড় বড় অনেক বট, অশ্বত্থ আর দেবদারু গাছের সারি। এছাড়া বেল আর অন্য কিছু ছোট গাছও আছে। এই নির্জন শ্মশান ভারী পছন্দ হলো অবধূতের। এ মাথা ও মাথা একবার ঘুরে দেখলেন। পরে জেনেছেন এখানকার লোকের কাছে এই শ্মশান মহাশ্মশান। তারা একে মুর্দাঘাট বলে। কিন্তু ঘাট বলতে যা বোঝায় সেরকম কিছু নেই। তবে যে জায়গায় বেশি দাহ হয় সে জায়গার চেহারা একটু অন্যরকম। দিনমানেও এই শ্মশানে লোক যাতায়াত কম। রাতে যারা শবদাহ করতে আসে তারা দল বেঁধেই আসে। এই নিথর নির্জন মুদ্রাঘাট সাধারণ লোকের কাছে গা ছমছম করা ভয়ের জায়গা হওয়াই স্বাভাবিক। রাত বোধহয় বেশি নয়। হাতঘড়ি কলকাতাতেই বিসর্জন দিয়ে এসেছে নবদূত, কিন্তু মনে হয় অনেক রাত। একজোড়া বট আর অশ্বত্থ গাছ এক হয়ে বিশাল শাখা প্রশাখা বিস্তার করে দাঁড়িয়ে আছে। এই গাছটাই পছন্দ হলো অবধূতের। আর কিছু না হোক, কোথাও গেলে অবধূতের সঙ্গে ছোট একটা টর্চ থাকেই। ঝোলায় আছে। ঝোলায় অনেক কিছুই আছে। হঠাৎ দরকার হতে পারে এমন কিছু সাধারণ রোগের ওষুধ বিশুধও। ক্ষুধা তৃষ্ণা তো আর একটুও ত্যাগ হয়ে যায়নি। এজন্য খুব নিরাসক্তভাবে লোক টানতেই হবে। লোক টানার এগুলোই বড় সম্বল। মুশকিল আসান হলে লোকের বিশ্বাস সহজে গজায়। টর্চের জন্য ঝোলায় হাত ঢুকিয়ে সেটা আর বার করলেন না। শীতের মাঝামাঝি সময় এটা, কার্তিকের শুরু। এখানে বেশ কনকনে ঠান্ডা। শীত জয় করার অভ্যাস তারাপীঠে থাকার সময় থেকেই। ভৈরবী মায়ের গায়ে ভরা শীতেও কখনো গরম জামা বা ভারী আচ্ছাদন দেখেননি। আর বাবা তো শীত গ্রীষ্মে নির্বিকার। ভৈরবী মা বলেছিলেন, এটা অভ্যাসের ব্যাপার বাবা, একটু একটু করে অভ্যাস করলে সকলেই পারে। অবধূত অভ্যাস করেছিলেন, তাই ঠান্ডার ভয় কাতর নন তিনি। মাথায় যা এসেছে রাতের মধ্যেই সেটুকু সম্পন্ন করবেন, এই বেশবাসও ছাড়ার তাগিদ। টর্চ বার করলেন না কারণ চারিদিকে জ্যোৎস্নার বান ডেকেছে। তাছাড়া অন্ধকারে সাধারণ লোকের তুলনায় তার অনেক বেশি চোখ চলে বই কি। এদিক ওদিকে সন্ধানী দৃষ্টি মেলে তাকালেন। খানিকটা দূরে একটা নিভু নিভু চুল্লির কাছে কিছু চোখে পড়ল। এগিয়ে গেলেন। যা ভেবেছিলেন তাই। মরার বড়সড় ফেলে দেওয়া চাটাই একটা। চাটাই আর চুল্লি থেকে একটা আধজলা চেলা কাঠ নিয়ে গাছতলায় ফিরলেন। গাছতলায় চাটাই পেতে তার ওপর ঝোলা থেকে বড় একটা লাল কম্বলের আসন বার করে ওটার ওপর বিছিয়ে গদি করলেন। আসন প্রস্তুত। এরপর সম্পূর্ণ নগ্ন উলঙ্গ তিনি। ঝোলা থেকে একটা চওড়া কৌপিন বার করে পড়লেন। মলিন লাল বসন ঝোলায় পুড়ে আবার সেই প্রায় নিভু চুল্লির কাছে চললেন। চুল্লি থেকে তপ্ত ছাই তুলে তুলে কপালে, বাহুতে, বুকে আর 2 পায়ে মেখে ফিরে এসে আসনে বসলেন। চিমটেটা পাশে রেখে ত্রিশূল মাটিতে পুঁতে দিলেন। একটা মরার মাথার খুলি পেলে ভালো হতো, কাল দিনের বেলায় খোঁজ করবেন। দূরের এক গাছতলায় দাঁড়িয়ে কেউ তাকে লক্ষ্য করছে এটা অনুমান করার কোনো কারণ নেই। হঠাৎই মনে হলো একটা লোক এদিকে এগিয়ে আসছে। এলো, সামনে এসে দাঁড়ালো। বেশ মজবুত কাঠামোর একটা মানুষ, মিশকালো গায়ের রং, চওড়া জুলফি চিবুকের কাছে নেমে এসেছে, পুরুষ্টু গোঁপ, গোল চোখ, পরনে খাটো ধুতি, ঊর্ধ্ব অঙ্গে একটা ছেঁড়া খোড়া গরম কম্বল জড়ানো, হাতে লম্বা একটা নিভনো মশাল, মুখে জ্বলন্ত বিড়ি, বয়স 40-এর ওধারে। কম্বল সরাতে দেখা গেল গায়ে হাঁটু সমান একটা ছেঁড়া গরম কর্তা। পকেট থেকে দেশলাই বার করল। তেলে ভেজানো মশালটা জেলে তার দিকে বাড়িয়ে দেখতে লাগলো। মশালের উষ্ণ তাপ খুব আরামের মনে হলো অবধূতের। তুম কন?
লোকটা জিজ্ঞেস করল। গুরুগম্ভীর গলায় অবধূত পাল্টা প্রশ্ন করলেন, তুম কন? এরপরে কেন? অবধূতের এই শ্মশানে 3 বছর অবস্থানকালে সকলের সঙ্গে সব কথাবার্তাই দেশওয়ালি হিন্দিতে, কিন্তু এই লেখকের হিন্দির বিদ্যে এতই সীমিত যে এরপর থেকে সব কথাবার্তার ভাবই বাংলায় বিস্তার করছি। লোকটার দাপটের সঙ্গে জবাব দিল, আমার নাম কাল্লু। কাল্লু কি চিজ এ মুলুকের সবাই জানে। দূর থেকে তোমাকে আমি কৌপিন পরে ছাই মেখে সাধু বনতে দেখলাম, কোথায় কি করে এসে ভোল বদলাচ্ছ? ঠান্ডা মুখে অবধূত বললেন, আমার ভুল নিয়ে তোমাকে ভাবতে হবে না, যাও এখন এখান থেকে। এই শ্মশানের লাগোয়া কাল্লুর ডেরা এবং সংসার। এখানে তার একচ্ছত্র দাপট। গাঁয়ের মানুষদের বেশিরভাগই গরিব। তাদের বিপদে কাল্লু সস্তায় কাঠ যোগান দেয়। অবস্থাপন্ন ঘরের সব এলে টাকার জন্য জোর জুলুম করে। টাকার বিনিময়ে সে আর তার সাগরেদরা সাহায্য করে। মোট কথা, কাল্লু সর্দারকে কেউ খুব তুচ্ছ করে না। তার মধ্যে একটা উটকো লোক এখানে এসে সাধু সেজে এমন আস্পর্ধার কথা বললে সে বরদাস্ত করে কি করে? তাছাড়া এখানকার মানুষদের মতিগতি জানে। শ্মশানে ছাই মাখা সাধু বসে আছে দেখলে 5-10 পয়সা বা বড়লোক হলে শিখি আদুলি টাকা ফেলে পন্নি করে যাবে, এ যেন তারই ভাগে থাবা বসানো। তার মেজাজ আরো উগ্র, কারণ পেটে হারিয়া পড়েছে। হাতের মশাল তাঁর দিকে বাড়িয়ে হুমকি দিল, এক্ষুনি এখান থেকে ভেগে পড়বে তো পড়ো, নইলে কাল্লু সর্দার এই শ্মশানেই তোমাকে সৎকার করবে, জলদি ভাগো। এসব লোককে বশ করার মতো কিছু ক্ষমতা এতকালে অবধূতের হয়েছে বই কি। মশালের আলো দাড়ি গোঁফ জটাজুটো ছাওয়া মুখের ওপর পড়তে আরো সুবিধে হলো। 2 চোখের অগ্নি দৃষ্টি লোকটার মুখের ওপর বিদ্ধ হয়ে রইল। না, সম্মোহন বা বশীকরণ বিদ্যে বলে কিছু যদি থেকেও থাকে, অবধূত তা জানেন না। কিন্তু এই দৃষ্টির আঘাতে অনেক জোরালো মানুষকেও বিভ্রান্ত হতে দেখেছেন। এই লোকটাও একটু থমকেছে বটে, তবু ফিরে চেয়ে থেকে দাপটের সঙ্গেই যুদ্ধে। হাত বাড়িয়ে আস্তে আস্তে ত্রিশূলটা তুলে নিলেন অবধূত। দাপট যারা দেখায় তারা দাপটের কাছেই নত হয়। সজোরে যেন ছুঁড়েই মারলেন ওটা। কাল্লু 1 লাফে 3 পা পিছিয়ে গেল। কিন্তু না, ত্রিশূল ছোড়া হয়নি, সামনেই মাটিতে গেঁথে দেওয়া হয়েছে। শ্মশান কাঁপিয়ে হেসে উঠলেন অবধূত। এই হাসিতে লোকটার শীত দ্বারায় হিমস্রোত নামার কথা কিছুটা। তাই হলো বটে। বিস্ফারিত চোখে দেখছে তাকে, চেয়ে আছেন অবধূত। হাসিটা এবারে তার চোখে আর দাড়ি গোপে নিঃশব্দে এঁটে বসতে লাগলো। খুব কোমল গলায় বললেন, তুই তো ভালো লোক রে কাল্লু, তোর এই মেজাজ কেন? খুব হারিয়া টেনেছিস বুঝি? সেরকম লোকের পাল্লায় পড়লে তো জানে মরবি। কাল্লু চেয়েই আছে। লোকটার সাহস দেখছে, তাই ক্ষমতা যাচাইয়ের চোখ। ভয় নেই, এদিকে আয়, মশালটা ত্রিশূলের পাশে পুঁতে দে। পায়ে পায়ে এগিয়ে এলো, এখনো অবিশ্বাস, আবার সংশয়ও। জোরে ঘাই দিতে মশালের অপেক্ষাকৃত সরু দিকটা মাটিতে বসে গেল। কঙ্কালমালি ভৈরবের ডেরায় 4 বছর প্রচণ্ড শীত বা প্রচণ্ড তাপে দেহ অকাতর রাখার অভ্যাস অনেকটা রপ্ত হয়েছিল। কিন্তু অনেক কালের অনভ্যস্ততার ফলে নদীর ধারে ঠান্ডা বাতাস গায়ে বিঁধছিল। সেই অভ্যাসের মধ্যে ফিরে যাওয়া আর সেই সঙ্গে নিজেকে সংস্কার মুক্ত করার তাগিদেই অবধূত বস্ত্র ত্যাগ করেছিলেন। মশালের এই তাপটুকু ভালো লাগছে। বস। কাল্লু সর্দার সামনে বসল। অবধূত আবার স্থির অপলক চোখে খানিক চেয়ে রইলেন। মায়ের এই শিক্ষাটুকু ব্যর্থ তো হয়ইনি, অভ্যাসে অভ্যাসে উল্টে অনেক ধারালো হয়েছে। উপলব্ধি স্বচ্ছ হয়েছে, স্নায়ুর ষষ্ঠ অনুভূতিও প্রখর। দাপট দেখিয়ে বেড়াস? ভিতরে তো তুই 1 নম্বরের ভিতরে। দেখি হাত দুটো বাড়াতো। সঠিক না বুঝে 2 হাত উল্টো করে বাড়ালো। সংশয় এখনো ঘোচেনি। হাত সোজা কর বুদ্ধু কোথাকারের। বুদ্ধু শুনে চনমন করে উঠল একটু, তবু হাত সোজা করল। অবধূত দেখলেন খানিক, 3টে ছেলে আর একটা মেয়ে তোর। এবারে বিমূঢ় একটু, মাথা নাড়ল তাই। বউটা তো দেখছি রোগে ভুগে আধমরা। নিজে নেশা ভাঙ করে পড়ে থাকিস, বউ ছেলে মেয়েকে দেখিস না। এবারে ধমকের সুর। কাল্লু সর্দার বিলক্ষণ ভ্যাবাচাকা খেয়ে গেল। তারপর 2 চোখ বিস্ফারিত, উপর হয়ে শুয়ে পড়ে 2 হাতে 2 পা আঁকড়ে ধরল। হাঁ বাবা, আমি বহুত পাপী, আমার বহুর বেমার ছাড়ছে না,
তুমি কৃপা করে তাকে আরাম করে দাও বাবা, আমার গোস্তাকি মাফ করে দাও, এই আমি কান মলছি। ঠিক আছে, তুই আমাকে দেখে ক্ষেপে গেছলি কেন, সত্যি করে বল। উঠে বসল। নেশা ছুটে গেছে। জোয়ান লোকটা এখন ভয় কাঁপছে। হাত জোর করে জানান দিল, লাল জামা কাপড় খুলে ফেলে কৌপিন পরে আর ছাই মেখে তাকে সাধু বনে যেতে দেখে সে ভণ্ড ভেবেছিল। লোকে এসে না বুঝে পয়সা দেবে, তাতে তার ক্ষতি হবে ভেবে তার মেজাজ বিগড়ে গেছিল। অবধূত হাসলেন। ঠিক আছে, যা, তোর রোজগার আগের থেকে ঢের বাড়বে, কিন্তু তুই দেখবি আমাকে যেন কেউ বেশি বিরক্ত না করে। হাত জোর করেই আছে কাল্লু সর্দার। মাথা ঝাঁকিয়ে বলল, সে জরুর দেখবে। কাল্লু সর্দারের রোজগার ঢের বাড়বে এটা অবধূতের কোনো দৈববাণী নয়। লোকচরিত্র সম্বন্ধে তার যেটুকু জ্ঞান তাই থেকেই বলেছেন, বাসনা ত্যাগ লক্ষ্য, মানুষের সেবা ত্যাগ নয়। উপকার পেলে লোকে আসবেই। এই কাল্লুই এরপরে প্রচারের কাজ করবে। শ্মশানের সাধুকে তারা টাকা পয়সা দিয়ে যাবে জানাই কথা। তার তো কেবল জীবন ধারণ নিয়ে কথা, টাকা পয়সার লোভ নেই। নির্লিপ্তভাবে মানুষের উপকার করার ইচ্ছে নিশ্চয়ই আছে, কিন্তু কারো মায়ায় জড়ানোর ইচ্ছে আদৌ নেই। তাই প্রথম চেলা কাল্লু সর্দারকে এভাবে হুঁশিয়ার করা, তোর বহুকে কাল নিয়ে আসিস, দেখব কি করা যায়। আশ্বাস পেয়ে কাল্লু সর্দারের মুখে কথা সরে না, জোর হাত করেই রইল। অবধূত চারদিকে তাকালেন। এদিকে ওদিকে বড় বড় কালো পাথর পড়ে আছে, ষষ্ঠ স্নায়ু আবার প্রখর। তার যে জীবন, তাতে মানুষের বিশ্বাস আসল পুঁজি। এই বিশ্বাস সংস্কারাবদ্ধ, তাও জানেন, কিন্তু নিরাপদে এখানে কিছুকাল কাটাতে হলে খুব নিরাসক্তভাবে এই পুঁজিও ভাঙানো দরকার। বললেন, শোন, এখানে কোথাও শ্মশান কালী মাতাজি নিজেকে গোপন করে রেখেছেন। তাকে প্রতিষ্ঠা করার জন্যই এখানে আসা। তুই আর নিজেকে পাপী বলে পাপ বাড়াবি না। তোর অনেক পুণ্যি, তোর এখন অনেক কাজ। আজ যা, কাল বলবো। জোর হাত করে যেন করুণা ভিক্ষা করল কাল্লু সর্দার। মহারাজের সেবার কি ব্যবস্থা হবে? ক্ষুধা তৃষ্ণার তেমন নেই অবধূতের, কিন্তু মশালের আলো কমে আসতে বেশ শীত শীত করছে। তোর ঘরে হাড়িয়া আছে? কাল্লু বিগলিত, জি মহারাজ। আবার একটু ভাবলেন, গাঁজা? কাল্লু সর্দার ছুটল। গাঁজা এলো, নতুন কলকে এলো, সঙ্গে ৩-৪ জন সাঙ্গপাঙ্গ। যে সাধুকে দেখে সর্দারের বুকের তলায় আনন্দের কাঁপুনি, আবার ভয়ও। সে যে ৬ নম্বর গোছের একজন, তাতে আর সন্দেহ কি। ৫-৭ দিনের মধ্যে কাকুরঘাটি শ্মশানের সাধুর আবির্ভাব রাষ্ট্র হয়ে গেল। নিচু শ্রেণীর, নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্তদের আনাগোনা শুরু হয়ে গেল। সাধুর আশ্চর্য ক্ষমতা। শ্মশানের মাটি খুঁড়ে শ্মশানকালীকে উদ্ধার করে প্রতিষ্ঠা করেছেন। এই শ্মশানকালী সুন্দর মসৃণ একখণ্ড কালো পাথর। অবধূত তেল সিঁদুরে তাকে মায়ের আকারে এনে পুজো শুরু করেছেন। মা যে জাগ্রত, তাতে আর সন্দেহ কি। সাধুকে মায়ের সঙ্গে কথা বলতে কাল্লু সর্দার শুনেছে, তার সাকরেদরা শুনেছে। বাবা শীত তাপ জ্ঞান নেই, ক্ষুধা তৃষ্ণা বোধ নেই। মায়ের ওষুধে কাল্লু সর্দারের অমন বেমারি বউটাকে প্রায় সারিয়ে তুলেছে। এইসব কথা বাতাসে ৩ গুণ হয়ে ছড়ায়। নিজেকে ছাড়িয়ে যাবার জন্য, বন্ধনমুক্ত হবার জন্য পাহাড়ের গুহা গহ্বরে আশ্রয় খোঁজেননি অবধূত। পরিচিতের বেষ্টনী ছেড়ে অপরিচিতের বেষ্টনীতে এসেছেন। সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বেশি কাম্য। এদের মধ্যে থেকে নিজের অনুশীলন যতটা এগোয়, নিবৃত্তির পথ যতটুকু প্রশস্ত হয়, নিজের ভিতরটাকে যদি পদ্মপত্রের মতো করে তুলতে পারেন, এরা যত খুশি তার ওপর দিয়ে জলের মতো গড়িয়ে যাক, কোনো রকম দাগ পড়তে না দেওয়াই তার নিবৃত্তি সাধনা। নিজেকে পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্য সেবার ধারা একটু বদলেছেন অবধূত। কেউ আবেদন নিবেদন বিস্তার করতে বসলে রেগে যাবার ভান করেন। যারা আসে, কাল্লু সর্দার বুঝিয়ে দেয়, বাবাকে কিছু বলার দরকার নেই। বাবা অন্তর্যামী, কৃপা হলে বাবা নিজেই সব ব্যবস্থা করে দেবেন। সেই কৃপা যদি চাও, বাবার কাছে এসে চুপচাপ বসে থাকো। বাবা শুধলে বলবে, না শুধলে আগ বাড়িয়ে কিছু বলতে যেও না। বক্রেশ্বরে মানুষের সেবার ব্যাপারে ভৈরবী মায়ের যা ছিল সবথেকে বড় পুঁজি, সেই মনঃসংযোগ আর দৃষ্টি সঞ্চালন বিদ্যের উপরেই সবথেকে বেশি নির্ভর করতে চাইলেন অবধূত। মা বলতেন, মনের স্থির সংযোগ হলে নিজের অনেক দ্বিধাদ্বন্দ্ব কেটে যায়। দৃষ্টি সঞ্চালন আয়ত্তে এলে মানুষের ভিতরের অদেখা
স্বর্গ মর্ত পাতাল পর্যন্ত ঘুরে আসা যায়। মুখ দেখে লক্ষণ জানা আর চেনাটাই এখন তন্ত্রসার অবধূতের কাছেও। প্রতিদিন এই মোহরাই চলছে। কোন রোগের কি লক্ষণ, দেহে বা মুখে তার প্রকোপ আর চাপ মোটামুটি তার আয়ত্তের মধ্যেই। তবু চট করে কাউকে বিধান দিয়ে বসেন না, ধৈর্য পরীক্ষার অছিলায় সময় নেন। তার তীব্র তীক্ষ্ণ সেই দৃষ্টি সকলে সহ্যও করতে পারে না। ভিতরের যন্ত্রণা বা ব্যাকুলতা তাতে আরো স্পষ্ট হয়ে ওঠে। তখন নিশ্চিন্ত জোরের সঙ্গেই মুশকিল আসানের পথ বাতলে দেন। এই রোগ পুষলে কি করে? আরও এতদিন ভোগান্তি আছে তোর, মায়ের কৃপায় সেরে যাবে, এই করগে যা। অন্যত্র যা, এখানেও তাই। রোগ আর ব্যাধিগ্রস্ত লোকেরই ভিড় বেশি, ফলে অবধূতের সুবিধেও বেশি। দেখতে দেখতে ধন্বন্তরী হয়ে উঠলেন গাঁয়ের মানুষদের কাছে। কিন্তু এখানে সাধুর আচরণ দেশের মানুষদের কাছে যেমন তেমন নয়। এখানে নিজের চাঁদ ধারে এক নির্লিপ্ত কঠিন সাধারণ রচনা করে সকলের কাছ থেকে বিচ্ছিন্ন তিনি। ভক্তরা ফল মূল দুধ চিড়ে গুড় ছাতু দই সিকি আদুলি টাকা রেখে যায়। অবধূত ফিরেও তাকান না। আঙুলের ইশারায় সেসব কাল্লু সর্দার তুলে নিয়ে যায়। তার দিন ফিরছে বটে, সেই সঙ্গে বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা তঙ্গে। বাবার আহার নামমাত্র, তাও প্রায় একাহারি। রাতে মদ গাঁজা সামান্য ভাজাভুজি ছাড়া আর কিছু রোচে না। কোনো অমাবস্যার রাতে বাবার একটু মাংস খাবার স্বাদ হলে কাল্লু সর্দার আনন্দের নৃত্য করে। বাবার কল্যাণে সর্বদা তার ঘরে তো কত কি মজুদ এখন। বাবাকে মনের স্বাদে খাওয়াতে পারলে সে বর্তে যায়। কিন্তু তার কি জো আছে? একবার মাথা নাড়লে দ্বিতীয়বার অনুরোধ করার হিম্মত নেই। এমন তাকাবেন যে আত্মারাম ত্রাসে থরথর। কেবল অরুচি নেই মদে গাঁজায়, এ দুটি রোজ রাতেই চলে। টাকার আমদানি বেশি হলে কাল্লু সর্দার দিশি জিনিস না এনে গঞ্জের বড় দোকান থেকে ভালো মদ কিনে নিয়ে আসে। বাবার খাওয়া হলে সেও প্রসাদ পায়। নেশা বেশি হয়ে গেলে আর ঘরে ফেরারও শক্তি থাকে না। বাবার পায়ের কাছে শটান শুয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু সকলেই তা বলে রোগের তাড়নায় সাধুর কাছে আসে না। অভাবের তাড়নায় বা ভাগ্য ফেরানোর তাগিদে যারা তার কাছে আসে, অবধূত তাদের মুখ দেখলেই বুঝতে পারেন। কিন্তু এছাড়াও মানুষের সমস্যার শেষ নেই, সংকটেরও শেষ নেই। মুখের লক্ষণ দেখে এই সমস্যা বা সংকট আঁচ করার পরীক্ষার মধ্যেও অবধূত নিজেকে ফেলছেন। পরপর পরীক্ষায় তিনি আশ্চর্যভাবে উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে একটাই নিজের ক্রেডিট ভাবেন। একজোড়া মেয়ে পুরুষ আসছে 10-12 মাইল দূর থেকে, স্বামী স্ত্রী, অনন্তরাম আর লাজবন্তী। ছেলেটির বছর 32-33 বয়স আর মেয়েটির 27-28। বর্ধিষ্ণু চাষি পরিবার। নিজেদের টাট্টো ঘোড়ার গাড়িতে আসে। নিজের যেচে সমস্যা বা সংকট জানানোর রীতি নেই। সাধুর কৃপা হলে তিনি দেখবেন, বুঝবেন, দরকার হলে প্রশ্ন করবেন। এই দম্পতি একে একে 3 দিন এলো। 2 দিন 1 ঘন্টা ধরে চুপচাপ বসে থেকে চলে গেছে। অবধূত তাদের দেখেছেন, বুঝতে চেষ্টা করেছেন। না, দুজনের কারো কোনো ব্যাধির হদিশ পাননি, আর্থিক অনটনেরও না। 2 দিনই 5 টাকা করে প্রণামী রেখে গেছে। যেখানে 5-10 পয়সা বা শিখি আদুলি বেশি পড়ে, সেখানে 5 টাকা অনেক। মেয়েটির বেশ মিষ্টি মুখ, লক্ষ্মীশ্রী, অথচ ভিতরে কোনো অপূর্ণ বাসনায় কাতর বোঝা যায়। কে, কি প্রত্যাশা? তৃতীয় দিন একটু সতর্ক হয়ে সাধু তাদের দিকে মনোনিবেশ করলেন। ঝকঝকে 2 চোখ তুলে লাজবন্তীর দিকে অন্তর্ভেদী দৃষ্টি প্রসারিত করলেন। তারপর গলার স্বর খুব নরম করে বললেন, মাই, তোমার ভিতরে মায়ের স্নেহ, এই স্নেহ দিয়ে অন্যের ছেলে মেয়েদের কাছে টেনে নেওয়া যায় না? নিজের ছেলে মেয়ে ভাবা যায় না? অনুমানে ভুল হয়নি। লাজবন্তী সাধুর পায়ে লুটিয়ে পড়ল। বাবার আশীর্বাদে তার নিজের কি কোনো সন্তান হতে পারে না? অবধূত স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এরপরে আর সমস্যা কিছু নেই। বাঁ হাতখানা দেখাও তো। দেখলেন, মাথা নাড়লেন। তুমি অপরের ছেলে মেয়ের মা হবে, তাইতেই তোমার মাতৃস্নেহ সার্থক হবে। গরিব ছেলে মেয়েদের কাছে টেনে নাও, আনন্দ পাবে। লাজবন্তীর 11 বছরের বিবাহিত জীবনে সন্তান আসেনি। সাধুর কথায় অখণ্ড বিশ্বাস, আর আসবেও না। তার বিধান শিরোধার্য করে সেই আনন্দের পথেই পা ফেলেছে। অতি দুস্থ অনাথ 3টি বাচ্চা ছেলে মেয়েকে নিজের কাছে এনে সন্তান স্নেহে প্রতিপালন করছে। তাদের জন্য আবার বাবার আশীর্বাদ প্রার্থনা করতে এসেছে।
সাধুর ছেলে মানুষের মতো আনন্দ দেখে সকলে অবাক। ওই শিশুদের আশীর্বাদ করার জন্য বাবা নিজে আসন ছেড়ে উঠেছেন। বলেছেন, তুই সত্যিকারের মা হয়েছিস রে বেটি, তোর ঘরে গেলেও পুণ্য। চল, তোর ঘরে গিয়ে তোর ছেলে মেয়েদের আশীর্বাদ করব। সকলকে হতবাক করে সত্যি সাধু তাদের টাট্টু ঘোড়াগাড়িতে চেপে লাজবন্তীর ডেরায় এসেছেন। বাচ্চাগুলোকে বুকে জড়িয়ে নিয়ে মঙ্গল কামনা করেছেন। সাধুর এই কৃপা পেয়ে লাজবন্তী আর অনন্তরাম জন্ম সার্থক ভেবেছে। সকলে তাদেরও ধন্য ধন্য করেছে। বছর ঘুরতে সাধুর নাম অনেক দূরে দূরে ছড়িয়ে পড়েছে। মোটামুটি অবস্থাপন্ন যারা দুরারোগ্য ব্যাধির প্রকোপ না পড়লে তারা সাধারণত ডাক্তারের শরণাপন্ন হয়। চট করে দৈবের পিছনে বা সাধুর পিছনে ছোটে না। এরা এলে বুঝে নিতে হয় এদের প্রত্যাশা অন্য কিছু। রোগাক্রান্ত হলে তো মুখ দেখেই অবধূত অনেকটা বুঝতে পারেন। 2 বছরের মাথায় এ পর্যায়ের একজনের যাতায়াত শুরু হতেই কাল্লু সর্দার বাবাকে সাবধান করেছে। লোকটির নাম শান্তা প্রসাদ। বছর 45 বয়স। এককালে বড় অবস্থার মানুষ ছিল। ব্যবসায় নেমে তার অনেকটাই খুইয়েছে। জমি জমার অনেক বন্ধকে চলে গেছে, অনেক টাকা ঋণ, কিন্তু এখনো ঠাট বজায় রেখেই চলে ভদ্রলোক। শান্তা প্রসাদ রাতের দিকে নির্জনে আসে সাধুর কাছে। পায়ের কাছে একটা করে বিলেতি মদের বোতল রাখে। এই জিনিসটি পেলে সাধু সব থেকে বেশি খুশি হন সে বুঝে নিয়েছে। নিজের কোনো আর্জি পেশ করে না, এসে প্রণাম করে চুপচাপ বসে থাকে, আবার একসময় প্রণাম করে চলে যায়। কাল্লু সর্দার তার আনা মদের ভাগ অর্থাৎ প্রসাদ অপছন্দ করে না, কিন্তু মানুষটার উপর সন্দিগ্ধ। বাবার ভালো মন্দের থেকে তো আর মদ বেশি নয়। তাই বাবাকে সতর্ক করেছে, শান্তা প্রসাদ যদি তার শত্রুকে ঘায়েল করার মতলব নিয়ে এসে থাকে তাহলে বাবার তাকে পাত্তা না দেওয়াই ভালো, কারণ সেই শত্রু বড় ভীষণ শত্রু। এই শত্রুর নাম রতনলাল। সমস্ত কাঁকুরঘাটিতে তার মতো বড় অবস্থার মানুষ আর একজনও নেই। রতনলাল দৌলতরামের ছেলে। আসলে বাপের নাম ছিল রামলাল। তার এত দৌলত আছে বলেই লোকের মুখে মুখে সে দৌলতরাম হয়ে গেছিল। রতনলালের বাবা দৌলতরাম আর শান্তা প্রসাদের বাবা সরোজ প্রসাদ খুব বন্ধু ছিল। সরোজ প্রসাদ ছিল বেপরোয়া দিলদরিয়া গোছের মানুষ। তার অনেক রকমের আধুনিক ব্যবসার প্ল্যান মাথায় গজাতো। বড়লোক হতে গিয়ে বন্ধু দৌলতরামের কাছে অনেক টাকা ঋণ করেছিল। শেষে অর্ধেকের বেশি জমি জমা বন্ধক দিয়ে আবার নতুন ব্যবসায় নেমেছে। তাতেও মার খেয়ে হঠাৎ হার্টফেল করে মরেছে। ফলে শান্তা প্রসাদের ঋণ এখন গলা পর্যন্ত। সুদে আসলে এই ঋণ বাড়ছেই। কিন্তু বেঁচে থাকতে দৌলতরাম বন্ধুর ছেলেকে সেজন্য কোনো বিপাকে ফেলেননি, বরং নিজের পায়ে দাঁড়িয়ে আস্তে আস্তে বাপের ঋণ শোধ করার পরামর্শ দিয়েছে। শান্তা প্রসাদ বিপাকে পড়েছে 2 বছর আগে দৌলতরাম মারা যেতে। কর্তৃত্ব এখন তার একমাত্র ছেলে রতনলালের হাতে। এই ছেলেকে দৌলতরাম কোনোদিন বিশ্বাস করত না। ছেলেবেলা থেকেই সে মন্দ রাস্তায় হাঁটা শুরু করেছে। বাপ অনেক চেষ্টা করেও তাকে বশে আনতে পারেনি। চরিত্র শোধরানোর জন্য দৌলতরাম অল্প বয়সে ছেলের বিয়ে দিয়েছিল। একটা মেয়ের জন্ম দিয়েই সেই বউটা অকালে মরেছে। ছেলের চরিত্র শোধরাবে না ধরে নিয়েই দৌলতরাম আর বিয়ের তাগিদ দেয়নি। ছেলেও বিয়ে না করে ফুর্তির রাস্তাই বেছে নিয়েছে। বিরাট ধনীর একমাত্র চরিত্রহীন বদমেজাজি ছেলে হলে যা হয়, রতনলাল তাই। দৌলতরামের একমাত্র সম্বল তার নাতনি পার্বতী, বুড়োর চোখের মণি। দোদণ্ড প্রতাপ রতনলাল কিছুটা ঢিঠ তার এই বাপের কাছে। ছেলের তুলনায় বাপের বুদ্ধি অনেক বেশি ক্ষুরোধার। নত হলে এই ছেলেই তাকে ছোবল মারবে সে জানে। তার উপর সর্বদাই ছড়ি উঁচিয়ে চলত। কাজের সুবাদে 8-10টি জোয়ান লোক তাকে ঘিরে থাকত, এক কথায় পাহারা দিত। কোতোয়ালির সঙ্গেও দৌলতরামের বন্ধু সম্পর্ক। যত বেপরোয়াই হোক, এই বাপের সঙ্গে রতনলাল এঁটে উঠতে পারত না। খুব তাছাড়া আসল জিনিস অর্থাৎ দৌলতরামের সমস্ত দৌলতের চাবির নাগাল না পাওয়া পর্যন্ত কোমর বেঁধে লাগার সুযোগ বা সাহসও নেই। বাপ মুখে তো সর্বদাই হুমকি দিচ্ছে ত্যায্যপুত্র করবে, কাজেও কখন তা করে বসে ঠিক নেই। তাই বুদ্ধিমানের মতো একটা রগচটা বাপকে না ঘাটাতেই চেষ্টা করে। তার হুকুম মতো ব্যবসা আর কারবার দেখে। সপ্তাহের মধ্যে 4-5 দিন তাকে দ্বারভাঙায় গিয়ে থাকতে হয়। সেখানে দৌলতরামের সারের ব্যবসা আর মস্ত স্টেশনারি দোকান। অনেক বিশ্বস্ত লোকজন কাজে বহাল আছে, কিন্তু ছেলেকে সেখানেও দৌলতরাম তাদের মনিবের জায়গায় বসায়নি। মনিব দৌলতরাম নিজে।
ছেলে সব থেকে বেশি মাইনের কর্মচারী মাত্র, কিন্তু অন্য বিশ্বস্ত কর্মচারীরাও কি বলে নিজেদের ভবিষ্যৎ বোঝে না। ভবিষ্যতে এই ছেলেই যে সবকিছুর সর্বেসর্বা হবে কে না জানে। তাই তলায় তলায় এরা প্রায় সকলেই রতনলালের অনুগত। দৌলতরাম কাকুরঘাটির মস্ত গোডাউন আর তেজারতি অর্থাৎ সুদের কারবারটি সম্পূর্ণ নিজের হাতে রেখেছিল। সারের ব্যবসা, স্টেশনারি দোকান ছাড়াও এই সুদের কারবার থেকেই তার ঘরে লক্ষ্মী অচলা। দৌলতরাম মারা যাবার পর থেকেই শান্তাপ্রসাদের মাথার ওপর খাঁড়া ঝুলছে। শান্তাপ্রসাদকে রতনলাল কোনোদিনই দুচক্ষে দেখতে পারত না। লেখাপড়া জানা মানুষ হিসেবে বাপ তাকে স্নেহ করত বলে তার উপর আরো রাগ। ধার দেনা শোধ করার জন্য সে এখন প্যাঁচ কষছে, হুমকির পর হুমকি দিচ্ছে। রতনলালের সমস্ত কর্মের দোসর বেনারসিলাল। এই বেনারসিলাল রতনলালের সব থেকে বড় হাতিয়ার। বেনারসিলালকে ভয় করে না গায়ে হেন লোক নেই। সকলের ধারণা বেনারসিলাল করতে পারে না এমন কুকর্মও নেই। বয়সে বেনারসিলাল রতনলালের থেকে কম করে 10-12 বছরের ছোট, কিন্তু আসল বয়স সত্ত্বেও দুজনে হরিহর আত্মা। তার প্রধান কারণ মাত্র 18 বছর বয়সে দামাল ছেলে বেনারসিলাল অব্যর্থ মৃত্যু থেকে রতনলালকে বাঁচিয়েছিল। বর্ষায় একবার কমলাগঙ্গা ভীষণ রূপ ধরে। সেই ভয়ঙ্কর সময় একটা বড় নৌকাডুবি হয়েছিল। রতনলাল সাঁতার পর্যন্ত জানে, জানা সত্ত্বেও সেই অঘটনে অনেক লোক মরেছে। অবধারিত মৃত্যু যোগ ছিল রতনলালেরও, কিন্তু একজন সাগরেদের সাহায্যে বেনারসিলালই তাকে বাঁচিয়েছিল। বাঁচাতে গিয়ে বেনারসিলাল মরতেই বসেছিল। এই ঋণ রতনলালের বাবা দৌলতরামও অস্বীকার করতে পারেনি। নিম্ন মধ্যবিত্ত ঘরের ওই ছেলেকে নিজের বাড়িতে ঠাঁই দিয়েছিল, তার লেখাপড়ার দায়িত্ব নিয়েছিল। তেমন সুমতি থাকলে এই ছেলে কালে দিনে দৌলতরামের ডান হাত হয়ে বসতে পারত। তার বদলে বেনারসিলাল তার মহাশ্রদ্ধার দাদার অর্থাৎ রতনলালের ডান হাত হয়ে বসতে পারাটাই অনেক বেশি কাম্য ভেবেছিল। পড়াশোনায় মোটামুটি ভালো ছিল, কিন্তু নিজের চরিত্রগুণে আর সঙ্গদোষে বেশি এগোতে পারেনি। 2 বছর না 3 বছর দৌলতরাম তাকে ডাক্তারি পড়িয়েছিল, সমস্ত খরচের দায় তার। কিন্তু ততদিনে সে স্বমূর্তি ধারণ করেছে। ডাক্তারি পড়া ছেলে রতনলালের যোগ্য সাগরেদ হয়ে বসেছে। রতনলাল আর বেনারসিলাল, এই দুই লালের দাপটে গাঁয়ের মানুষ দারুণ তটস্থ। শুধু গাঁয়ের মানুষ কেন, দাঁড়ভাঙার সারের ব্যবসা আর স্টেশনারি দোকানের কাজের লোকেরাও। সেখান থেকে বাপের চোখে ধুলো দিয়ে ফি মাসে রতনলাল যদি নিজের বরাদ্দ ছাড়াও মোটা টাকা টেনে নেয়, কার হিম্মত আছে সেটা খোদ মালিককে জানিয়ে দেবে? উল্টে দুই লালের হুকুম মতো তাদের 2 নম্বরী হিসাবের খাতা তৈরি রাখতে হয়। সকলে জানে রতনলালের অর্থ বল আর বেনারসিলালের গুন্ডা বল। এই দুই বলের রাজযোগে তারা একেবারে অজেয়। কাল্লু সর্দার অবশ্য এত কথা তার বাবা মহারাজকে গুছিয়ে বলতে পারেনি, কিন্তু অবধূত যতটুকু বোঝার বুঝে নিয়েছেন। চেলার মতে রতনলাল মানুষটা খেপে না গেলে অত ভয়ঙ্কর নয়, কিন্তু বেনারসিলাল যাকে বলে কাল কেউটে। তাই শান্তাপ্রসাদ যদি ওই শত্রুদের ঘায়েল করার মতলবে বাবার কাছে ভিড়ে থাকে, বাবার তাহলে তাকে বর্জন করাই ভালো। কারণ ওই দুই লাল রুষ্ট হলে আগুন জ্বলতে সময় লাগে না, তাদের অসাধ্য কর্ম নেই। ডাক্তার না হয়েও বেনারসিলাল গাঁয়ের গরিব মানুষদের কাছে ডাক্তার হয়ে বসেছে। মেজাজের মাথায় বড় চিকিৎসা করে, ওষুধ দেয়, সুই চালিয়ে নিজের হাত পাকায়, বড় বড় ফোঁড়াও ফালা করে কেটে দেয়। তার হাতে পড়ে অনেক গরিব লোক মারা পড়েছে, অনেক ক্ষত ঘা বিষিয়ে পড়েছে, কিন্তু কার সাহস আছে মুখে রা কাটে? তাছাড়া কেন কি হয় গরিব মানুষেরা বোঝেই বা কতটুকু? রোগ সারলে তারা বরং 2 হাত তুলে বেনারসিলালের সুখ্যাতি করে। কিন্তু কাল্লু সর্দারের মতো অনেকেই আবার জানে নিজের বউকে সুই ফুটিয়ে দিয়ে মেরেছে বেনারসিলাল, ওষুধের বদলে ইচ্ছে করে বিষ দিয়েছে। এই শ্মশানেই ওই বইয়ের দাহ হয়েছে। কাল্লু সর্দার কাঠ জুগিয়ে রতনলালের কাছ থেকে মোটা বকশিস পেয়েছে। বেনারসিলালের বিপদে আর শোকে রতনলাল তো পাশে থাকবেই, ছিল। কিন্তু কালু সর্দার হলপ করে বলতে পারে বিষের নীল বর্ণ হয়ে গেছিল বউটার সব্য অঙ্গ। মরার সময়ও চোখ চেয়ে মরেছে, মরার পরেও নাকি সেই চোখ ভয়ে ঠিকরে বেরুচ্ছিল। কিন্তু শান্তাপ্রসাদকে কেন যেন অবধূতের আদৌ খারাপ লাগতো না। লোকটা ভিতরে ভিতরে বিষণ্ণ দুশ্চিন্তায় কাতর। হতাশায় ডুবতে থাকলে মানুষ যেমন কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, এই লোকও আর কোনো পথ না পেয়ে তাকে আঁকড়ে ধরে আছে মনে হয়। তাছাড়া অবধূত অনেক কিছু ছাড়তে পেরেছেন, কিন্তু মদের নেশা তার বেড়েই চলেছে।
শান্তাপ্রসাদ বোতল নিয়ে এলে সেদিন খুব আনন্দে মুখ বদলানো হয়, নেশায় চুর হয়ে থাকেন। এমনি মৌজের মাথায় এক রাতে শান্তাপ্রসাদকে সাফ বলে দিলেন, যতই শরাব খাওয়াও আমার দ্বারা কারো দুশ্মনী করা সম্ভব হবে না, তোমার মতলবও হাসিল হবে না, এই মতলব নিয়ে এসে থাকলে কেটে পড়ো। হাত জোর করে শান্তাপ্রসাদ বলল, আমি কারো দুশ্মনী করতে চাই না বাবা, তুমি কেবল একটি ছেলেকে আর একটি মেয়েকে রক্ষা করো। আমি তোমাকে কয়েকদিন লক্ষ্য করার পর রাতে স্বপ্ন দেখেছি, তুমিই তাদের রক্ষা করেছ, তাদের মিলিয়ে দিয়েছ। তারপর থেকেই তুমি ওদের কৃপা করতে আমি সেই আশায় আছি। সেই তুরীয় অবস্থায় অবধূত মন দিয়েই তার আর্জি শুনেছেন, কারণ এরকম আবেদন অপ্রত্যাশিত। ছেলেটি শান্তাপ্রসাদের ভাইপো রুদ্রপ্রসাদ। নিজের দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে, তার ছেলে বলতে এই ভাইপো। রুদ্রপ্রসাদ MA পাস, দাঁড়ভাঙার এক সরকারি অফিসে ভালো চাকরি পেয়েছে। কালে দিনে অনেক উন্নতি হবে। মেয়েটি হলো রতনলালের মেয়ে পার্বতী। তার বয়স এখন 20 পেরিয়েছে, এবারেই বিয়ে পাশ করেছে। ওই মেয়ের 16 বছর বয়সে দাদু দৌলতরাম তার বিয়ে দিতে চেষ্টা করেছিল, কিন্তু পার্বতী বেঁকে বসেছিল, বিয়ে করবে না। দৌলতরাম তার সমস্ত বিষয় সম্পত্তি, ব্যবসার 14 আনা এই নাতনির নামে উইল করে রেখেছিল। ছেলের মতিগতি জানত বলেই তাকে ব্যবসা আর বিষয় সম্পত্তির 2 আনার বেশি দেয়নি। উইলে স্পষ্ট নির্দেশ, পার্বতীর বিয়ের পর মেয়ে জামাইকে ব্যবসা আর বিষয় সম্পত্তির 14 আনা ভাগ বুঝিয়ে দিতে হবে। 16 বছর বয়সে পার্বতী বিয়ে করতে রাজি হয়নি বলেই দৌলতরামেরই কড়া নির্দেশ। উইল রেজিস্ট্রি হয়ে আছে, শান্তাপ্রসাদ সেই উইলের একজন সাক্ষী। অতএব রতনলাল চেষ্টা করেও সেই উইল নাকচ করতে বা কোনো রকম কারচুপি করতে পারছে না। তার মেয়ের বিয়ে দেওয়ারও কিছুমাত্র আগ্রহ নেই, কারণ বিয়ে দিলেই ব্যবসা আর বিষয় সম্পত্তির 14 আনা হাতছাড়া। কিন্তু 16 বছরের মেয়ে পার্বতী কেন অবাধ্য হয়ে বিয়েতে আপত্তি করেছিল দৌলতরাম তলিয়ে ভাবেনি। আর রতনলালের তো তা নিয়ে মাথা ঘামানোর ফুরসত নেই। ভাইপো রুদ্রপ্রসাদের সঙ্গে পার্বতীর ছেলেবেলা থেকেই ভাবসাব। বয়সের সঙ্গে সঙ্গে সেটা প্রগাঢ় প্রণয়ের দিকে গড়িয়েছে, কিন্তু বাপের চরিত্র জানত বলেই পার্বতী সেটা কখনো প্রকাশ করেনি। তার আশা ছিল বছর কয়েক সময় পেলে সে বিয়ে পাশ করবে, আর তার মধ্যে রুদ্রপ্রসাদও পাশ টাশ করে দাঁড়িয়ে যাবে। তখন আর এ বিয়েতে বাধা থাকবে না। ব্যাপার বুঝলে দাদুর রাগও পড়ে যাবে। দাদু সহায় থাকলে বাবা বড় রকমের বাধা কিছু দিতে পারবে না। কিন্তু সকলেরই ভাগ্য মন্দ। দাদু দৌলতরাম চোখ বুজে বসল। এখন বিয়েতে বাধা নেই, কিন্তু সব থেকে বড় বাধা রতনলাল আর তার সহচর বেনারসি লাল। এদের প্রণয়ের ব্যাপারটা তারা জানতে পারলেই বিপদের সম্ভাবনা। এমনকি ভাইপো রুদ্রপ্রসাদের প্রাণ সংশয় হতে পারে। শান্তাপ্রসাদের বেশি দুর্ভাবনা বেনারসি লালকে নিয়ে। এই শয়তান রতনলালের অন্ধবিশ্বাসের মানুষ। কিন্তু পার্বতী তার মতলবের আভাস পেয়েছে অনেক আগে। বয়সে সে পার্বতীর থেকে 13-14 বছরের বড়। বাবার অন্তরঙ্গ সহচর হিসেবে আগে তার আচরণ ছিল একরকম, অনেকটা কাকার মতো। এখন তার হাব ভাব বদলাচ্ছে। নানাভাবে সে পার্বতীর মন পাবার চেষ্টা করছে, কারণ দাদুর উইলের ব্যাপারটা খুব বেশি রাষ্ট্র হয়নি। রতনলাল যথাসাধ্য সেটা গোপন রাখতে চেষ্টা করছে, কিন্তু তা বলে বেনারসি লালের তো আর জানতে বাকি নেই। সাক্ষীদের বাদ দিলে সে সবার আগে জানে। তার মতলব বুঝেও পার্বতীকে চুপচাপ সহ্য করে যেতে হচ্ছে। হৃদ্যতার ভাবও বজায় রাখতে হচ্ছে, কারণ এতটুকু বিদ্রোহের আভাস পেলে সেই শয়তান কোন দিক থেকে বজ্রাঘাত হানবে ঠিক নেই। পার্বতী আর রুদ্রপ্রসাদ এত বড় বাধা সত্ত্বেও এখন বিয়ে করতে চায়। যে কোনোভাবে একবার বিয়েটা হয়ে গেলে পরের ব্যবস্থা পরে। বিয়ের পরে তারা রতনলালের সঙ্গে ব্যবসা আর বিষয় সম্পত্তি নিয়ে আপোষ মীমাংসায় আসতে চাইলেও সে বাধ্য হয়ে রাজি হবে। শান্তাপ্রসাদের আবেদন, সাধুজিকে এই বিয়েটা ঘটিয়ে দিতে হবে। এখানে এই শ্মশান কালীর সামনে তন্ত্রমতে সাধুজিকে নিচু শ্রেণীর মধ্যে 3-4টে বিয়ে দিতে দেখেছে। নিচু শ্রেণীর বিয়ে হতে পারলে উঁচু শ্রেণীরই বা হতে পারবে না কেন? আর সাধুজি ছাড়া গতি নেই, কারণ কাকুর ঘাটিতে এমন কারোর বুকের পাটা নেই যে রতনলাল আর বেনারসি লালকে উপেক্ষা করে এমন বিয়ে দিতে রাজি হবে। তাই সাধুজিই ভরসা। শান্তাপ্রসাদের প্ল্যান ছকাই আছে।
সপ্তাহের মধ্যে 4 দিন রতনলাল বেনারসি লালকে নিয়ে দাঁড়ভাঙায় থাকে। পার্বতী ছেলেবেলা থেকে জানকীবাইয়ের কাছে মানুষ। সে তার দাসীও বটে, আবার মায়ের মতোও বটে। সেও চায় যে কোনোভাবে রুদ্রপ্রসাদের সঙ্গে পার্বতীর বিয়েটা হয়ে যাক। সাধুজি রাজি হলে রতনলাল আর বেনারসি লালের অনুপস্থিতিতে সংগোপনে এই বিয়ে হয়ে যেতে পারে। যতদিন দরকার এই বিয়ে গোপন রাখার দায়িত্ব শান্তাপ্রসাদ, রুদ্রপ্রসাদ আর পার্বতীর। বাবা, দয়া করে বিয়েটা দিয়ে দিন। কাঁকুরঘাটির মহাশ্মশানে বসে মদের নেশায় তিনিও তক্ষুনি রাজি হয়ে গেছিলেন। কেবলমাত্র মদের নেশায় বললে ঠিক হবে না, এমন দুটি ছেলে মেয়ের মিলন কাম্য মনে হয়েছিল তাঁর। নিজের আপদ বিপদ ভয় ডরের বালাই কোনোদিনই বিশেষ ছিল না। 10 দিনের মধ্যে মহাশ্মশান কালীর সামনে সেই বিয়ে তিনি দিয়েছেন। বিয়ের সাক্ষী সপরিবারে কাল্লু সর্দার আর তার জনাকত অনুচর, শান্তাপ্রসাদ আর তার স্ত্রী, আর রুদ্রপ্রসাদের খুব বিশ্বস্ত একজন ফটোগ্রাফার বন্ধু। সাধু আগেই বলে দিয়েছিলেন, মালা বদল আর শুভদৃষ্টির সময় যেন বরকনের ফটো তুলে রাখা হয়, ভবিষ্যতে দরকার হতে পারে। বিয়ের কোণে পার্বতী কৌপিন পরা জটা জুটোধারী সাধুর দিকে ভালো করে তাকাতেও পারেনি। আর সাধুও আকণ্ঠ মদ গিলে শুভ কাজ সম্পন্ন করেছেন। বিয়ের 3 মাসের মধ্যে সাধুর মাথাতেই যেন বজ্রাঘাত। তার বিশ্বাস, মুখ দেখে তিনি আয়ুর লক্ষণও বুঝতে পারেন। অন্তত সমূহ ফাঁড়া টাড়া থাকলে তার মনে ছায়া পড়ে। কিন্তু বিয়ে দেবার সময় মদের নেশায় এই ছেলে অর্থাৎ রুদ্রপ্রসাদের দিকে কোনো বিচারের চোখ নিয়ে তিনি তাকাননি। বিয়ে দেবার উদ্দীপনায় তার বড় হয়ে উঠেছিল। আর হয়তোবা কেউ কোনো রকম গণ অঘটনের বলি হলে তার আভাস তিনি পান না। সেই রকম অঘটনই ঘটেছে 3 মাসের মধ্যে। রুদ্রপ্রসাদের কর্মস্থল দাঁড়ভাঙায়। সে বাসে যাতায়াত করত। সেই যাতায়াতের পথে প্রহরাশূন্য লেভেল ক্রসিং পড়ে একটা। এরকম লেভেল ক্রসিং এর সংখ্যা ভারতে কম নয়। অঘটন না ঘটা পর্যন্ত কারোর টনক নড়ে না। ফেরার সময় আবছা অন্ধকারে বাস ভর্তি যাত্রী অঘটনের বলি হয়েছে। ছুট ট্রেন ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে 30-35টি প্রাণ গেছে। তাদের মধ্যে রুদ্রপ্রসাদ একজন। শান্তাপ্রসাদ সাধুর কাছে এসে মাথায় হাত দিয়ে বসেছে। না, তখনও পর্যন্ত পার্বতীর বিয়ের খবর রতনলাল বা বেনারসি লাল জানে না। মেয়ের উন্মাদ দশা দেখে তারা প্রণয়ের ব্যাপারটাই শুধু বুঝেছে। তাদের চোখে ধুলো দিয়ে এমন একটা ব্যাপার চলছিল, ফলে এত বড় একটা অঘটনের দরুন তারা অখুশি হয়নি। কিন্তু তাদেরও টনক নড়েছে আরো 2-3 মাস যেতে। পার্বতী অন্তঃসত্ত্বা, আর তখনও পাগলের মতোই অবস্থা তার। রতনলাল আর বেনারসি লালের নিষ্ঠুর জেরার মুখে পড়ে জানকীবাই সত্যি কথা প্রকাশ করেছে। 3 মাস আগে শ্মশানের সাধুজি নিজে পার্বতীর সঙ্গে রুদ্রপ্রসাদের বিয়ে দিয়েছেন, সে কথা বলেছে। আর মালিকের অনুপস্থিতিতে রুদ্রপ্রসাদ ফি সপ্তাহে এখানে এসে 2-1 রাত থাকতো, তাও কবুল করেছে। রতনলাল আর বেনারসি লাল দুজনেরই মাথায় খুন চেপেছিল। তবু রতনলালের মাথা আগে ঠান্ডা হয়েছে। দুজনেই শান্তাপ্রসাদের বাড়ি এসে শাসিয়ে গেছে, এ বিয়ে কোনো বিয়েই নয়। যদি প্রাণের মায়া থাকে তো সে যেন এ নিয়ে টু শব্দও না করে। ধনে প্রাণে বধ হবার ইচ্ছে যদি না থাকে, তাকে মুখ সেলাই করে থাকতে হবে। পার্বতীর সন্তান ভূমিষ্ঠ হবার পরে তখন কর্তব্য বিবেচনা করা যাবে। আর বেনারসি লাল হুমকি দিয়েছে, ওই সাধুকে কাঁকুরঘাটির মহাশ্মশানেই দেহ রাখার ব্যবস্থা সে করবে, তবে তার নাম বেনারসি লাল। না, তখনও অবধূত নিজের এই জীবনটার জন্য খুব উতলা বোধ করেননি। পার্বতীর দুরবস্থার কথা ভেবেই তার ভিতরটা দুমড়ে ভেঙেছে। দুশ্চিন্তায় আচ্ছন্ন শান্তাপ্রসাদ মাঝে মাঝে আসে। সাধু তাকে আশ্বাস দেয়, সব ঠিক হয়ে যাবে, কিছু ভেবো না। কেন আশ্বাস দেন, কি করে দেন, নিজেও জানেন না। মনে হয় তাই বলেন। শান্তাপ্রসাদের খবর প্রতিবেশীদের কাউকে কিছু জানতে বুঝতে না দিয়ে অর্ধ উন্মাদ মেয়েকে রতনলাল আর এক খামার বাড়িতে নিয়ে রেখেছে। জানকীবাইয়ের জবাব হয়নি, কারণ সে পালিয়ে গেলে মুখ খুলবে। তার থেকে বহাল রেখে সর্বদা তাকে ত্রাসের মধ্যে রাখাই বুদ্ধিমানের কাজ। মুখ খুললেই মৃত্যু অনিবার্য, এটাই তাকে বোঝানো হয়েছে। রতনলাল আর বেনারসি লালের মতলব পরে বোঝা গেছে। তারা পার্বতীর সন্তান ভূমিষ্ঠ হবার অপেক্ষায় ছিল। রতনলাল আশা করেছিল পার্বতীর যা দশা তাতে পেটের সন্তান বাঁচবে না, আর বাঁচলেও এই সন্তানকে বেশিক্ষণ সে পৃথিবীর আলোর মুখ দেখতে দেবে না।
কারণ এই সন্তানই রতনলালের এখন সব থেকে বড় দুশ্মন। তাকে বাঁচতে দিলে বা বাড়তে দিলে এত ধন দৌলত সবকিছু 14 আনা অধিকার এই সন্তানের আর তার মায়ের। ভবিষ্যতের এই কাঁটা রতনলাল জিইয়ে রাখবে এমন নির্বোধ সে নয়। বিশেষ করে যাকে সে শত্রু ভাবে এই সন্তান সেই শান্তাপ্রসাদের ভাইপোর ছেলে। তাকে বিয়ে করাটাই নিজের মেয়ের চরম বিশ্বাসঘাতকতা ভাবে সে। কিন্তু এই দুনিয়ায় ঘটনার সাজ বড় অদ্ভুত। কে ঘটায় কে সাজায় অবধূত জানেন না। সেই সব ঘটনার পরিপ্রেক্ষিতেই কারো বুদ্ধির চমক দেখা দেয়, কারো বা মতিভ্রম হয়, বুদ্ধি নাশ হয়, এমনকি চরম মুহূর্তে বিচিত্র খেয়াল চাপে মাথায়। এই সব কিছুর সমাবেশ সেই এক ভীষণ দুর্যোগের রাতে। রাত 12টার পরে পার্বতীর সন্তান ভূমিষ্ঠ হয়েছে। মৃত নয়, জীবিত। খামার বাড়িতে উপস্থিত ছিল জানকী বাই, কিন্তু সে তখন অঘোর ঘুমে। তার ঘুমের ব্যবস্থা সময় বুঝে বেনারসি লাল করে রেখেছিল। সন্তান ভূমিষ্ঠ করানোর দায়িত্ব পুনিয়ার মা নামে এক দায়ের। তার পাকা হাত, পাকা মাথা, কিন্তু তেমনি লোভী আর বেপরোয়া মেয়ে ছেলে। টাকা পেলে কোনো কাজই অসাধ্য ভাবে না। জীবিত সন্তান ভূমিষ্ঠ হলে দুটো আঙুলের চাপে তার শ্বাসরুদ্ধ করতে কতক্ষণ। আরো সুবিধে, সন্তান ভূমিষ্ঠ হবার পরে পার্বতী এমনিতেই বেহুশ। তবু বেনারসি লালের নির্দেশে তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। কিন্তু সেই শিশুর গলায় হাত দিতে গিয়ে তার মুখের দিকে চেয়ে আর ঘুমন্ত মায়ের মুখের দিকে চেয়ে কেন যেন পুনিয়ার মায়ের হাত বারবার কেঁপে উঠতে লাগলো। মৃত সন্তান প্রসব হলে তাকে কমলা গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার রীতি। দোরগোড়ায় গাড়িও প্রস্তুত, কিন্তু পুনিয়ার মায়ের হাত বারবারই কাঁপছে। শ্মশানের সেই মহাযোগী ভীষণ সাধুর কথা পুনিয়ার মাও জানকী বায়ের মুখে শুনেছে, নিজেও তাকে দেখেছে। শ্মশান কালীর সামনে সেই সাধুই নাকি মেয়ের বিয়ে দিয়েছিলেন। জানকী বায়ের আশা, স্বামী মরলেও সাধুর কৃপায় এই সন্তান নিয়ে পার্বতী আবার ভালো দিনের মুখ দেখবে। পুনিয়ার মায়ের বারবার মনে হতে লাগলো, পাপ হাতে এই শিশুর অঙ্গ স্পর্শ করলে শ্মশানের সাধুর কোপে তার সর্বনাশ অবধারিত। আর ঠিক সেই সময় এক বিচিত্র খেয়াল ভর করল বেনারসি লালের মাথায়। কমলা গঙ্গায় যখন এই শিশুকে ভাসিয়ে দিতে যেতেই হবে, তাকে আর মারার দরকার কি? একে হাড়ে হাড়ে ঠোকাঠুকি লাগার মতো শীত, তার ওপর বৃষ্টি। কমলা গঙ্গায় যাবার পথেই ওই শিশু আপনিই মরবে। তারপরেই আবার এক খেয়ালের চমক মাথায়। কমলা গঙ্গাতেই যদি যাবে, তাহলে শ্মশানে নয় কেন? একই সঙ্গে সেখানকার সেই সাধুর মাথাতেই বা চরম দিন ঘনাবে না কেন? এমন মৌকা কি আর জীবনে আসবে? বেনারসি লাল পুনিয়ার মাকে হুকুম করল, মারার দরকার নেই, যেমন আছে তুলে নিয়ে শ্মশান ঘাটে আসতে হবে। নিজে প্রস্তুত হয়ে 4 জন সাগরেদকে সঙ্গে নিয়ে রতনলালের পুরনো মোটর গাড়িতে উঠল। মোটর গাড়ি এ তল্লাটে একমাত্র রতনলালেরই আছে। এই সময় সেটা সমস্তক্ষণই বেনারসি লালের হেফাজতে। এই দুর্যোগের রাতে অবধূতের চোখে ঘুম নেই কেন জানেন না। তিনি তার ছাপড়ার ঘরে বসেই আছেন। প্রথম শীতেই কাল্লু তার জন্য ঘর তুলে দিয়েছিল। তারপর থেকে প্রতি বছরই বর্ষা আর শীত আসার আগে এই ঘর সংস্কার করে দেয়, বাবার যাতে কষ্ট না হয়। দুর্যোগের রাত বলেই অবধূতের নেশার মাত্রা বেশি চড়েছিল, কিন্তু এই গভীর রাতেও তার চোখে ঘুম নেই। না, নেশার দরুন হোক বা যে কোনো কারণে হোক, কোনো গাড়ি টাড়ির শব্দ তার কানে আসেনি। হয়তোবা ঝিমুনি এসেছিল। হঠাৎ বিস্ফারিত চোখে দেখেন ছোড়া আর লাঠি হাতে 4-5 জন গুন্ডাগোছের লোক তাকে ঘিরে দাঁড়িয়েছে। অন্য রকমের একটা ছুরি হাতে যে লোকটা দাঁড়িয়ে, সেই যে একদা ডাক্তারি পড়া বেনারসি লাল, তাও জানেন না। চোখের ইশারায় লোকগুলো সাধুকে চেপে ধরল, আর কয়েক মুহূর্তের মধ্যে বেনারসি লাল তার হাত উল্টে কনুয়ের তলা দিয়ে শিরার উপর ছুরিটা আমূল বসিয়ে দিয়ে সজোরে টেনে আনলো। ফিনকি দিয়ে রক্ত ছুটল। ব্যাপারটা ঘটতে বোধহয় 1 মিনিটও লাগলো না। সঙ্গের মেয়েটাকে হুকুম করলো, ওটাকে এই ব্যাটার সামনে শুইয়ে দাও, এবার 10 মিনিটের মধ্যেই ঠান্ডায় জমে মরবে। সঙ্গীদের উদ্দেশ্যে বলল, হাতের বড় শিরা কেটে দিয়েছি, ব্লিডিং হয়ে হয়ে রাতের মধ্যেই শেষ হয়ে যাবে। সকালে যারা এসে দেখবে তারা ধরে নেবে তান্ত্রিক ক্রিয়া করার জন্য এই ব্যাটা কারো সদ্যজাত শিশু চুরি করে এনেছে, কিন্তু সেই ক্রিয়া করতে গিয়ে ব্যাটা নিজেও মরেছে, শিশুও মরেছে। বেনারসি লালের সঙ্গে টক্কর দেবে এমন সাধু এখনো মায়ের পেটে। এক্ষেত্রেও
আবার ঘটনার সাজ। বেনারসিলাল নিজেও দেদার মদ গিলে এসেছিল, কিন্তু তা বলে তার আত্মপ্রত্যয়ের অভাব ছিল না। সেই দুর্যোগের রাতে সে ওই শিশুকে আর সাধুকে তাদের নিশ্চিত পরিণামের দিকে ঠেলে দিতে পারার বিশ্বাস নিয়েই ফিরে গেছে। আর সাধু যদি দৈবাত নাও মরে, তাহলে রুদ্ধ জনতার মারেই মরবে, কারণ তান্ত্রিক প্রক্রিয়ার জন্য শিশু চুরি করে আনাটা কেউ বরদাস্ত করবে না। নেশার ঝোঁকে সে যে নিজের পরিচয় জাহির করে গেল, এ খেয়াল তার বা অন্য কারো নেই। অবধূত প্রথমে এতই হতচকিত যে তিনিও চোখের সামনে অবধারিত মৃত্যুই দেখেছেন, কিন্তু আত্মস্থ হতে খুব সময় লাগেনি। ঘরের কোণে চেলা কাঠের আগুন জ্বলছে এখনো, কিন্তু তার আলো স্পষ্ট নয় খুব। ক্ষিপ্র হাতে অবধূত ঝোলা থেকে টর্চ বার করলেন। হাতের ক্ষত কনুয়ের তলা পর্যন্ত গভীর, কিন্তু বেনারসিলাল যা ভেবেছে তা নয়। শিরা কাটেনি, ছুরি পিছলে এসেছে, কেবল গভীর ক্ষত দিয়েই গলগল করে রক্ত বেরুচ্ছে। সেই রক্তাক্ত হাতে শিশুটাকে টেনে এনে কম্বল চাপা দিলেন। আধা জলা চেলা কাঠগুলো সামনে এনে যথাসাধ্য তাপের মধ্যে রাখতে চেষ্টা করলেন। তারপর নিজের শুশ্রূষায় মন দিলেন। বড় রকমের কাটা ছেঁড়ার ওষুধ তার কাছে মজুদ থাকেই। ওষুধ লাগিয়ে একটা কৌপিন দিয়ে খুব শক্ত করে ব্যান্ডেজ বাঁধা শেষ হতে দেখলেন রক্ত চুইয়ে ব্যান্ডেজ ভিজে যাচ্ছে। আপাতত আর কিছু করার নেই। ঝোলা থেকে সেই পুরনো লাল চেলি আর ফতুয়া বার করে পড়লেন। লোকের দেওয়া 2-3টে ছোট বড় মোটা কম্বল পড়ে আছে। একটা তুলে নিজের গায়ে জড়ালেন, অন্যটাতে শিশুটিকে মুড়ে বুকে তুলে নিলেন। বৃষ্টি নেই, কিন্তু জোর বাতাস দিচ্ছে। রাস্তায় বেরুলে এই শীতের কামড় থেকে শিশুটাকে বাঁচানো যাবে কিনা কে জানে। তিনি শুধু চেষ্টাই করতে পারেন। শীত আর দুর্যোগের একটাই সুবিধে, পথে মানুষ ছেড়ে কুকুর বেড়ালও নেই। একবারও না থেমে, একটুও না বসে প্রায় 3 ঘন্টা হেঁটে 6 ক্রোশের ওপর পথ পেরিয়ে এলেন। এখানেই অনন্তরাম আর লাজবন্তীর বাড়ি। ঘটনা কে সাজায়? নইলে 3 বছরের মধ্যে অবধূত কোনোদিন শ্মশান ছেড়ে নড়েননি। তার মধ্যে এসেছিলেন কেবল এই অনন্তরাম আর লাজবন্তীর বাড়ি, তাদের পালিত ছেলে মেয়ে 3টিকে আশীর্বাদ করতে। না এলে আজ নিশুতি রাতে তাদের এই ডেরার হদিশ পেতেন কি করে? সেদিন কার খেলা কে খেলেছিল? রাত তখন 4:30 প্রায়, কিন্তু ভোর হতে অনেক দেরি। এই শীতে 6টার আগে আলো জাগে না। ঠুক ঠুক করে দরজায় ঘা দিতে লাগলেন। কোন রকম হইচই কাম্য নয়। অনন্তরাম দরজা খুলে আঁতকে চেঁচিয়েই উঠল, কে? এ রাতে কে তুমি? অন্ধকারে আপাদমস্তক কম্বলে মুড়ি দেওয়া সাধুজিকে তার এখানে কল্পনা করার কথাও নয়। গলা শুনে লাজবন্তী হারিকেন হাতে আলুথালু অবস্থায় ছুটে এসেছে। চুপ, চেঁচাস না। আমি কমলা গঙ্গার মুদ্রাঘাটের সাধু, আমাকে ভিতরে নিয়ে চল। অনন্তরাম আর লাজবন্তীর দেহের রক্ত চলাচল থেমে যাবার উপক্রম। হারিকেন মুখের ওপর তুলে দেখে সত্যিই সেই সাধু। তাকে ভিতরে এনে দরজা বন্ধ করে দিল। ঘরে এসে কম্বলের আড়াল থেকে বুকের শিশুকে লাজবন্তীর দিকে বাড়িয়ে দিলেন। নে ধর, এটাকে যদি বাঁচাতে পারিস তাহলে তোর মাতৃত্বের জোর বুঝব। অনন্তরাম আর লাজবন্তী ভয় বিস্ময়ে দিশেহারা। হাড় কাঁপানো শীতের ভোর রাতে 12 মাইলের ওপর পথ ভেঙে শ্মশান ঘাটের এই সাধু এই শিশুকে বুকে করে তাদের ডেরায় এসে উপস্থিত হয়েছেন। এই চোখে দেখেও বিশ্বাস করে কি করে? নে ধর, ঘাবড়াস না। তোদের হাত দিয়ে যদি এর বাঁচা কপালে থাকে তো বাঁচবে। কলের পুতুলের মতো লাজবন্তী কম্বলে মোড়া শিশুটিকে নিল। অসার নীলবর্ণ মুখ, বেঁচে আছে কি নেই বোঝা যাচ্ছে না। তাড়াতাড়ি আলোর কাছে এনে কম্বল তুলল। বেঁচেই আছে মনে হয়। বলে উঠল, ইস, এখনো যে এর গায়ের ময়লা পরিষ্কার করা হয়নি। এ কতক্ষণ আগে জন্মেছে? একে আপনি পেলেন কি করে? জন্মেছে 4-5 ঘন্টার বেশি নয় বোধহয়। শীতের রাতে মরার জন্য একে ঠান্ডায় শ্মশানে কারা ফেলে গেল। সাক্ষী লোপ করার জন্য আমাকে তারা হাতের শিরা কেটে দিয়ে শেষ করে গেছে ভেবেছে। যাক, আমার জন্য না ভেবে আগে এটাকে বাঁচানো যায় কিনা দেখ। এরপর লাজবন্তী শিশুটির আর অনন্তরাম সাধুজির শুশ্রূষায় ব্যস্ত হয়ে পড়ল। তার হাতের ক্ষত দেখে অনন্তরাম শিউরে উঠেছে। তক্ষুনি কোনো ডাক্তার ধরে আনার জন্য ছুটে বেরুতে চেয়েছিল। অবধূত বাধা দিয়েছেন, কিছু দরকার নেই। আমাদের মরা কপালে থাকলে ওদের এই বুদ্ধি হতো না। দুজনকে একসঙ্গে খতম করেই চলে যেত।
ডেটল তুলো গরম জলে ক্ষতস্থান পরিষ্কার করে আবার ওষুধ লাগিয়ে এবারে অনন্তরামের সাহায্যে ভালো করে ব্যান্ডেজ বাঁধা হলো। লাজবন্তী এর মধ্যে পরম যত্নে শিশুটিকে জীবনের তাপে ফিরিয়ে এনেছে। চুপচুপ করে সলতে দুধ চুষে খাচ্ছে। দু চোখ বোঝা সুন্দর একটি জীবনের কুঁড়ি। অবধূত গভীর মনোযোগে ছেলেটাকে দেখলেন খানিক। বাবার এই দৃষ্টি সংযোগ দেখে অনন্তরাম আর লাজবন্তী নিষ্পন্দের মতো বসে। বড় নিঃশ্বাস ফেলে অবধূত বললেন, ঠিক বুঝতে পারছি না, আরো ভালো করে দেখতে হবে। তোমরা আমার ব্যবস্থা কি করতে পারো? তারা বুঝল না। হাত জোর করে লাজবন্তী বলল, আপনি হুকুম করুন বাবা। আমি তান্ত্রিক, আমার শ্মশানের কাজ যেটুকু নির্দিষ্ট ছিল শেষ হয়েছে। 2-1 দিনের মধ্যেই আমি চলে যাব, কিন্তু এই কটা দিন আমাকে তোমরা রাখতে পারবে? কেউ চিনবে না, জানবে না, পারবে? এই শিশুর জন্যই বলছি। শ্মশান থেকে একে আমি তোমাদের এখানে নিয়ে এসেছি জানাজানি হলে একে আর বাঁচানো সম্ভব হবে না। অনন্তরামের মুখে কথা সরে না। লাজবন্তী জোর দিয়ে বলল, পারবো। আপনি আমাদের শোবার ঘরের পিছনের ঘরে থাকবেন। আমি সেদিকে কাউকে আসতে বা যেতে দেব না। অন্দরমহলেই কেউ আসবে না সেই ব্যবস্থা করব। কিন্তু এই শিশুর কি পরিচয় দেব বাবা? এ কে আপনি জানেন? বোধহয় জানি, কিন্তু এ কে জানলে শিশুর অমঙ্গল, তাই তোমাদেরও। দাঁড়াও, আমাকে ভাবতে হবে। আমার ঘর ঠিক করে এই শিশুকেও সেখানে রাখো। এর কথাও এক্ষুনি কারো না জানা ভালো। লাজবন্তী এই দিন বাইরের কোনো লোককে অন্দরের দিকে ঘেঁষতেই দিল না। নিরিবিলি ঘরে বসে অবধূত অনেকক্ষণ ধরে আবার এই শিশুকে দেখলেন। হাত উল্টে অনেকক্ষণ চোখের সামনে ধরে রাখলেন। তার মনে হলো, কেন মনে হলো জানেন না, 5 বছর না গেলে এই শিশুর জীবন অনিশ্চিত। হাত দেখে মনে হলো 5 বছর পর থেকে আয়ু রেখা স্পষ্ট, কিন্তু রেখা টেখা কিছু নয়। তার মন বলছে, শিশুর মুখ বলছে 5 বছর পর্যন্ত এর জীবন বিপন্ন। কেন বলছে তিনি আজও জানেন না। দেখা হয়ে গেছে, এরপর কর্তব্য স্থির। 3 বছর আগে কলকাতা থেকে বেরিয়ে পড়ার সময় ঝোলায় যে টাকা ছিল তা তেমনি পড়ে আছে। তার থেকে কিছু টাকা অনন্তরামের হাতে দিয়ে একটা ফাঁপা সোনার লকেট নিয়ে আসতে বললেন। ছোট্ট একটা কাগজে শিশুর আনুমানিক জন্ম সময়, তারিখ আর কার ছেলে লিখলেন। লকেট আসতে কাগজের টুকরো ভাঁজ করে তার মধ্যে পুরে অনন্তরামকে আবার পাঠালেন শ্যাকরার দোকান থেকে লকেট সিল করে আনতে। পরের নির্দেশ, লাল সুতোয় বাঁধা ওই লকেট ঠিক 5 বছর বয়সের শিশুর গলায় পরিয়ে দিতে হবে। এরপর ঝোলা থেকে একটা 5 টাকার নোট বার করলেন। 2 ভাঁজ করে নোটটাকে ঠিক মাঝামাঝি 2খানা করে ছিঁড়লেন। 1 ভাগ লাজবন্তীর হাতে দিয়ে বললেন, এটা খুব সাবধানে আর খুব যত্ন করে রাখতে হবে। এই নোটের বাকি আধখানা কেউ এনে তোমাদের দেখালে নম্বর আর জোর মিলিয়ে দেখে তোমরা তার হাতে ছেলে দিয়ে দেবে। জানবে এ ছেলের ওপর তারই অধিকার। 5 বছরের মধ্যে কত কি ঘটে যেতে পারে, তিনি নিজেও ইহজগতে না থাকতে পারেন। 5 টাকার নোটের আধখানা হারিয়ে যেতে পারে, কত কি হতে পারে। কিন্তু সেই দিন, সেই মুহূর্ত অবধূতের মাথায় যা এলো তিনি তাই করলেন। কেন করলেন, কে করালো, আজও কি জানেন? অবধূত সেই শিশুর নাম রাখলেন রাহুল। রাতের অন্ধকারে তিনি আবার বেরিয়ে পড়লেন। সাধু তাদের ছেড়ে চললেন বুঝে লাজবন্তী অঝরে কেঁদেছে। অনন্তরামের চোখেও জল। অবধূত আশ্বাস দিয়েছেন তাদের মঙ্গল হবে, আবার দেখাও হবে। আরও বলেছেন, ওই 5 টাকার নোটের আধখানা দেখিয়ে যদি কেউ ছেলে নিতে আসে, তোমরাও তাদের সঙ্গে চলে এসো। আশা করছি তখন আবার দেখা হবে। অনন্তরাম রাতের অন্ধকারে তার টাট্টু ঘোড়া গাড়িতে তাকে ধারভাঙা পৌঁছে দিয়েছে। ঘরে ফেরার পর অবধূত আর কখনো কিছু ছাড়ার তাগিদ বা শেকল ছেঁড়ার তাগিদ অনুভব করেননি। এখন তার কেবল মনে হয় এমন একটা সাজানো ঘটনা ঘটবে আর তাতে তার বিশেষ একটা ভূমিকা থাকবে বলেই তিনি ওভাবে ওই মন নিয়ে বেরিয়ে পড়তে বাধ্য হয়েছিলেন। ফিরে এসে সেখানকার ঘটনা কেবল কল্যাণীকে বলেছিলেন। ফিরে আসার পর মনে হয়েছে এত বড় ব্যাপারটা দ্বিতীয় একজন কারুর জানা থাকা দরকার, তাই বলেছেন। 5 টাকার নোটের বাকি আধখানা স্ত্রীর হাতে দিয়ে খুব যত্ন করে রাখতে বলেছেন। সেই সঙ্গে কবে 5 বছর পূর্ণ হবে তাও লিখে রেখেছিল। না,
এই 5 বছরে তিনি পার্বতী, তার ছেলে বা লাজবন্তীদের কারো খবর নেননি। অনেক সময় কৌতূহল হয়েছে, তবু না, কেবল মনে হয়েছে সব ঠিক আছে। 5 বছর পর্যন্ত পার্বতীর ছেলের কি বিপদ, আর 5 বছর পরেই বা সে বিপদ কি করে কেটে যাবে সে সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না। এখন অবশ্য বুঝতে পারছেন বিপদ কি করে কেটেছে। বেনারসিলাল খুনের দায়ে জেলে, আর মাত্র 2 মাস আগে পার্বতীর বাবা রতনলাল মারা গেছে, তাই পার্বতীর ছেলে বিপদমুক্ত। 5 বছর কবে শেষ হবে কল্যাণী তার 2 দিন আগে তাকে জানিয়েছেন। কিন্তু দিনের হিসেব অবধূতের বরাবরই মনে ছিল। কাঁকুর ঘাটিতে পার্বতীকে চিঠি লিখেছেন তিনি বাবা তারকনাথের দিন সেবক। 5 বছর আগে বাবা তারকনাথ পার্বতীর সদ্যজাত শিশুকে রক্ষা করেছেন। সেবকের ধারণা পার্বতীর সেই সন্তান এখন বিপদমুক্ত। ছেলের হদিশ পেতে হলে পার্বতী যেন পত্রপাঠ পশ্চিমবাংলার তীর্থক্ষেত্র তারকেশ্বরে চলে আসে। এখানে এলে বাবা তারকনাথের এই দিন সেবকই তাকে খুঁজে নেবে। নাটকের পরিসমাপ্তির জন্য কেন অবধূত তারকেশ্বরই বেছে নিলেন জানেন না। কেবল এটুকু মনে হয়েছিল এই মিলনের জন্য একটা ধর্মস্থানের পরিবেশ হলে ভালো হয়। মনে ডাক দিল তারকেশ্বর। ব্যাস, তারকেশ্বর। 4 দিনের দিন ঘুম থেকে উঠেই অবধূত ঘোষণা করলেন, পার্বতী আজ সকালের গাড়িতেই ছেলে নিয়ে আসছে, চলুন স্টেশনে যাই। আজ আসার সম্ভাবনা আমিও জানি, তবু বললাম আজ না এসে কালও তো আসতে পারো। না, আজই সে আসবে। পার্বতীকে বলে দিয়েছিলাম ছেলে পেলে তারকেশ্বরে পুজো দেবার জন্য সেই দিনই কলকাতা রওনা হতে। আমি এখানে তাদের জন্য অপেক্ষা করব। অবধূত হাসতে লাগলেন। আমার নয়, পার্বতীর ভাবার কথা আমার মুখ দিয়ে সে বাবা তারকনাথেরই হুকুম শুনেছে। চলুন দেখাই যাক। এসেছে। গেলবারে পার্বতীর সঙ্গে ছিল একজন পরিচারক আর পরিচারিকা। এবারে তারা ছাড়াও পার্বতীর হাতে ধরা বছর 5 একটি ফুটফুটে ছেলে, তারই হারানো ছেলে রাহুল। তাদের সঙ্গে আর যে 2জন সুশ্রী মেয়ে পুরুষ, দেখেই বুঝলাম তারা লাজবন্তী আর অনন্তরাম। তাদের সঙ্গে 8 থেকে 10 বছরের মধ্যে 2টি ছেলে আর 1টি মেয়ে। অনন্তরাম লাজবন্তীর সেই পালিত 3 ছেলে মেয়ে। দেখা মাত্র আমারও মনে হলো তারা সত্যিকারের বাবা মা হতে পেরেছে। দূর থেকে রক্তাম্বর বেশি অবধূতকে দেখা মাত্র পার্বতীর ছেলের হাত ধরে ছুটে এলো। তারপর স্টেশনের প্ল্যাটফর্মেই অবধূতের পায়ের ওপর আছড়ে পড়ল। হাসছে, কাঁদছে, পায়ে চুমু খাচ্ছে। স্টেশনের মানুষেরা হাঁ হয়ে দেখছে, আর অবাক বিস্ময়ে তার দিকে চেয়ে আছে লাজবন্তী আর অনন্তরামও। স্টেশনে ভিড় জমে যাচ্ছে দেখে অবধূত সেখানে আর একটি কথাও বললেন না। সকলকে নিয়ে যে বাড়িতে আমরা আছি সেখানে এলেন। পার্বতীর ছেলে রাহুল তাঁর কোলে। 1 ঘন্টার মধ্যে আমরা সকলে আবার তারকেশ্বরের মন্দিরে। এত সকালে লোকের ভিড় খুব বেশি না হলেও একেবারে কমও নয়। কিন্তু এই সকালে আমার মনে হলো দেবতার পুজো শুধু কয়েকজনের, পার্বতীর আর লাজবন্তীর, আর তাদের 4 ছেলে মেয়েদেরও হয়তো। সকলেই তারা দুধকুণ্ডে স্নান করেছে। তারপর পার্বতী ভিজে কাপড়ে সে আগের বারের মতো দণ্ডি কেটে কেটে উঠে আসছে। তার পিছনে রাহুল, মা যা করছে সেও তাই করছে। তার পিছনে দণ্ডি কেটে আসছে লাজবন্তী, তারপর তার 2 ছেলে আর মেয়ে, সকলের পিছনে অনন্তরাম। দণ্ডি কেটে মন্দির প্রদক্ষিণের এমন উৎসব বেশি দেখা যায় কিনা জানি না। 2 চোখ ভরে দেখছি। দণ্ডি কাটতে কাটতে পার্বতী কেঁদে ভাসাচ্ছে। কিন্তু মানুষের কান্না এত সুন্দর, এত আনন্দের হতে পারে তাও কি জানতাম? ঠাকুর দেবতা জানি না, বিশ্বাস কাকে বলে তাও অন্তর থেকে জানি না। 2 চোখ ভরে কেবল দেখেই যাচ্ছি। একটা আনন্দের ডেলা থেকে থেকে গলার কাছে ঠেকছে। অনাড়ম্বর ঘটার মধ্যেই প্রদক্ষিণ আর পুজো শেষ হলো। পার্বতীর কৃতজ্ঞ ঘন দক্ষিণে মন্দিরের পাণ্ডা আর পূজারীর দল সকলে খুশি। খুশির জোয়ার মন্দির এলাকার সমস্ত ভিখিরির মুখেও। কাচ্চা বাচ্চা, ছোট বড়, মেয়ে পুরুষ, প্রতিটি ভিখিরির হাতে একটা করে 10 টাকার নোট আনা সম্ভব নয়। ভিখিরির সংখ্যা 100-250 কম হবে না। কিন্তু ফেরার সময় লাজবন্তী আর অনন্তরাম নড়ে না। কাউকে দেখতে পাওয়ার আশায় তারা চারদিকে তাকাচ্ছে।
আগেও তাদের অনুসন্ধিৎসু চোখ এদিক ওদিকে ঘুরতে দেখেছি। চুল ছাটা, দাড়িগোঁফ কামানো, সিল্কের রক্তাম্বর বেশ বাস পরা অবধূতকে দেখে তারা কৌপিনধারী ভস্ম মাখা নগ্ন দেহ জটাজুটো বোঝাই শ্মশানঘাটের সাধুকে চিনবে কি করে? ঘরে ফিরে জানার পরেও চেনা কঠিন, বিশ্বাস করাও। লাজবন্তী বা অনন্তরাম শুধু নয়, প্রচণ্ড বিস্ময় স্তব্ধ পার্বতীও। অবধূত হেসে ডান হাত উল্টে অনন্তরাম আর লাজবন্তীর দিকে বাড়িয়ে দিয়েছেন। ভোল বদলালেও বেনারসি লালের ছুরির দাগ এই হাত থেকে আর কোনোদিন মিলাবে না। নিজের হাতে শুশ্রূষা করেছ, এই দাগটা মনে করতে পারছ? ভাবাবেগের পরের প্রতিক্রিয়া পাঠকের অনুমান সাপেক্ষ। পরিবেশ আবার সহজ খুশিতে ভরে উঠতে পার্বতী বলে উঠল, কমলা গঙ্গার শ্মশানঘাটে আপনিই তাহলে আমাদের বিয়ে দিয়েছিলেন? আজ 4 বছর ধরে আমি নানা তীর্থস্থানে ঘুরে ঘুরে আপনাকে কত খুঁজেছি। বছরের মধ্যে প্রায় 6 মাস করে আমার আপনার খোঁজে কেটেছে, কিন্তু আপনি দয়া করে চিঠি দিয়ে আমাকে তারকেশ্বরে আসতে বললে আমি তো সামনাসামনি দেখেও আপনাকে চিনতে পারতাম না। শুনে অবধূত বেশ অবাক। 4 বছর ধরে নানা তীর্থে ঘুরে আমাকে খুঁজেছ? কেন? সকলেই শুনলাম কেন। পার্বতীর সন্তান হওয়ার 1 বছরের মধ্যে খুনের দায় বেনারসিলালের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়। যে দায়ের হাতে রাহুল হয়েছে সেই পুনিয়ার মা খুব মানসিক চাপে ভুগছিল। সেই পার্বতীর পরিচারিকা জানকীবাইকে সব ঘটনা বলেছে। ওই ঘটনার পরদিনই সে শ্মশানে গেছিল। সেখানে তখন সাধুও নেই, পার্বতীর ছেলেও নেই। তাই তার বিশ্বাস সাধু মরেনি, ছেলেও তার কাছেই। এরপর অনেক চেষ্টা করে পার্বতী জেলে বেনারসি লালের সঙ্গে দেখা করেছে। ছেলে বেঁচে আছে কিনা তাও সে জানে না, কিন্তু ঘটনার কথা অস্বীকার করেনি। সেই থেকে পার্বতী কমলা গঙ্গা ঘাটের সাধুকে খুঁজে বেড়াচ্ছিল আর মনে প্রাণে বিশ্বাস করেছে তার ছেলে বেঁচে আছে, কোনো একদিন তাকে পাবেই। মহারাজের চিঠি পেয়ে তাই একটুও অবিশ্বাস করেনি। এতদিনে ঈশ্বরের দয়া হয়েছে ভেবে ছুটে এসেছে, এসে ছেলে পেয়েছে। কলকাতায় নিজের বাড়িতে নয়, পেটো কার্তিক আর অবধূতের সঙ্গে কোন্নগরের বাড়ি এসেছি। ভদ্রলোকের সঙ্গ ছাড়তে ইচ্ছা করছিল না। পরে মনে হয়েছে সত্যিই কি নিজের ইচ্ছে এসেছি, নাকি অবধূত যে বলেন কে ঘটায় কে সাজায়, এই আশার পিছনেও তেমন কারো হাত ছিল? তা না হলে যে চিত্রটা সম্পূর্ণ হয়েছে ভাবছিলাম, না এলে সেটা যে কত অসম্পূর্ণ থেকে যেত তা কি আমার কল্পনার মধ্যে ছিল? অবধূত বোতল গেলাস বার করে বসেছিলেন। হেসে বলছেন, ড্রিঙ্ক মানুষের সৎ সত্তা টেনে বার করে। এই রাতটা পার্বতী, তার ছেলে আর লাজবন্তী অনন্তরাম আর তাদের ছেলে মেয়ে অ্যান্ড কোম্পানির জন্য সৎ সত্তা দিয়ে শুভেচ্ছা কামনার রাত। কি বলেন? আমি সানন্দে সায় দিয়েছি, নিশ্চয়ই। কল্যাণী দেবী মাঝে মাঝে এসে মুখরোচক এটা সেটা সরবরাহ করে যাচ্ছেন। পেটো কার্তিক বাবার সেবার অচিলায় পা টিপছে। আসলে তার 2 কান আর মন আমাদের কথাবার্তা গিলছে। অবধূত প্রস্তাব করলেন, ওরা এত করে বলল, সকলে মিলে একবার কাকরঘাটি যাওয়া যাক, কি বলেন? আমি বললাম, অবিলম্বে প্রোগ্রাম করে ফেলুন, আমি এক পায়ে দাঁড়িয়ে। কিন্তু বিহারের মাঝপথে স্টেশনে পোলাও মাংস কালিয়া যোগান দেবার মতো আপনার ভক্ত আছে তো? পেটো কার্তিকের মন্তব্য, ওরা তো নিরামিষ ভক্ত, 3 ঘন্টার নোটিশ পেলে ওসবের ব্যবস্থা আমিই করে নিয়ে যেতে পারবো। তারকেশ্বরে পার্বতী আর লাজবন্তীর গ্রুপকে নিরামিষ খেতে দিয়েছে পেটো কার্তিক, তাই অরুচি। একটা থালায় মাংসের বড়া নিয়ে এলেন কল্যাণী দেবী। আমি বলে উঠলাম, বাহ বাহ, ভোজনটাও এক অপূর্ব সাধনার অঙ্গ, আগে জানতাম না। কল্যাণী হাসি মুখে জবাব দিলেন, এটা ওর আর পেটো কার্তিকের সাধনার অঙ্গ, সকলের নয়। থালা রেখে চলে যাচ্ছিলেন, বাধা দিলাম। আচ্ছা, এই যে এত বড় একটা ব্যাপার ঘটে গেল, এ সম্পর্কে আপনি কিছু আলোকপাত করুন। সহজ জবাব, এরকম ঘটনা ঘটবে এ তো 5 বছর আগেই জানা ছিল, এতে কার কি বাহাদুরি? কারো নয়। কেউ কেউ ভাবতে পারেন তার বাহাদুরি আছে, কিন্তু যিনি ঘটালেন আর ঘটনা শেষ করলেন তিনি হাসছেন। কে ঘটালেন? ঈশ্বর। আর কে? আর কার ক্ষমতা? চলে গেলেন।
আমি বিশ্বাস করি বা না করি, বিশ্বাসের ভারী একটা সুন্দর রূপ অনেক দেখেছি। কালো পার্বতীর মুখে দেখলাম, লাজবন্তী আর অনন্তরামের মুখে দেখলাম, পেটু কার্তিকের মুখেও বিশ্বাসের এক কমনীয় রূপ দেখেছি। কিন্তু কল্যাণী দেবীর সংশয়শূন্য এই সহজ বিশ্বাসের বোধ করি তুলনা নেই। তার এই রূপের দিকে তাকালে মনে হবে এ বিশ্বাস ভিন্ন জগতে আর কোনো সত্যের অস্তিত্ব নেই। যে কথাগুলো বলে গেলেন তাতে স্বামীর প্রতি ঠেস ছিল, কিন্তু অবধূতের দিকে চেয়েও বিশ্বাসের আর এক রূপ আমি একাধিকবার দেখেছি। এই মুহূর্তে হরিদ্বার থেকে ফেরার পথে ট্রেনে তাঁর সেই গভীর কথাগুলো আমার হুবহু মনে পড়ল। বলেছিলেন, আমার চোখে এই জগতের সবকিছুই বড় আশ্চর্য লাগে। জন্ম, মৃত্যু, সৃষ্টি, ধ্বংস সবই যেন কেউ সাজিয়ে সাজিয়ে যাচ্ছে। মানুষ থেকে শুরু করে সমস্ত প্রাণীর এমন বায়োলজিক্যাল পারফেকশন কি করে হয়, কে করে? একটা ফুলের বাইরে একরকম রং, ভিতরে একরকম, পাপড়ির গোড়ায় এক রং, মাথার দিকে অন্যরকম। এমন নিখুঁত বর্ণবিন্যাস কি করে হয়, কে করে? বলেছিলেন, আপনারা লেখেন, কতটা দেখেন আপনারাই জানেন। আমি শুধু ঘটনা দেখে বেড়াই, যা দেখি তা কোনো বইয়ে পাই না, কোনো চিন্তায় আসে না। যেখানে যাই দেখি কিছু না কিছু ঘটনার আসর সাজানো। পরে মনে হয়েছে আমি নিজের ইচ্ছেয় আসিনি, কিছু ঘটবে বলেই আসার টান পড়েছে। আমার কিছু ভূমিকা আছে বলেই আমায় সেখানে গিয়ে হাজির হতে হয়েছে। এমন কেন হয়, কি করে হয় বলতে পারেন? আমি বিশ্বাস করি বা না করি, বিশ্বাসের এই কথাগুলো আমার মনে খোদাই হয়ে বসে গেছে। হঠাৎ মনে হলো, শান্তিই যদি এই জীবনের পরম প্রাপ্তি, আমি তার কতটুকু পেয়েছি। এই শান্তির পথ, বিশ্বাসের পথ, এই পথযাত্রীদের তো কম দেখলাম না। সকলেই শান্ত, প্রসন্ন, কমনীয়, অন্তত আমার তাই মনে হয়। বলে ফেললাম, আমাকে একটু পথ দেখান। তার মানে কি পথ? বিশ্বাসের পথ, শান্তির পথ। অবধূত চুপচাপ মুখের দিকে চেয়ে রইলেন একটু। বললেন, শান্তি জিনিসটা যার যার মনের কাঠামোর উপর নির্ভর করে। কিন্তু কোন বিশ্বাসের কথা বলছেন? আপনাদের যা বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস। আবার খানিক চেয়ে রইলেন, তারপর হাসতে লাগলেন। বললেন, শুনুন, আমার স্ত্রীকে দেখে আমার বিচার করবেন না। আমার মতো টানাপোড়েনের মধ্যে দুনিয়ায় কতজন আছে জানি না। অনেকে চোখ বুজে বিশ্বাস করে ঈশ্বর আছে, অনেকে চোখ বুজে অবিশ্বাস করে ঈশ্বর নেই। ঈশ্বর আছে কি নেই এই সন্ধান কতজনে করে। অবধূতের দু চোখ মনে হলো কোথায় কোন দূরে উধাও, গলার স্বর গভীর। বললেন, আমি করি, করছি। ঘটনার সাজ দেখে দেখে প্রশ্ন করি, কে ঘটায়, কেন ঘটে, কে সাজায়, কে করে? জবাব পাই না। আমি খোঁজ করছি, খুঁজে যাচ্ছি। ঈশ্বর আছে কি নেই আমি আজও জানি না। আমি নির্বাক, বিমূঢ় চোখে চেয়ে আছি। এই উপন্যাসের প্রথম খণ্ড এখানেই শেষ। যদি গল্প পাঠ ভালো লাগে, যদি এই উপন্যাসের দ্বিতীয় খণ্ড শুনতে চান আপনারা, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।